ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গায়রে মুনসারিফ সম্পর্কে আলোচনা হবে। আমরা জানি ইসমে মুরাব একটা বিষয়, কিন্তু আমাদের আরবি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ইসমে মুরাব থেকেই কিন্তু আমাদের এখানে গায়রে মুনসারিফের উৎপত্তি হয়েছে। অর্থাৎ ইসমে মুরাবটি আমরা জানি, ইসমে মুরাবটি এটি দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে একটি হচ্ছে মুনসারিফ, আরেকটি হচ্ছে গায়রে মুনসারিফ। মুনসারিফ এবং গায়রে মুনসারিফ এই দুটোর মধ্যে থেকে আমরা এখানে আলোচনায় নিয়ে আসছি গায়রে মুনসারিফটি। আজকে গায়রে মুনসারিফ সম্পর্কে আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আপনারা ইতিমধ্যেই প্রশ্ন দেখতে পেয়েছেন স্লাইডে। দেখার সাথে সাথে অলরেডি দেখছি আমি শুরু করার আগেই আমাদের কমেন্টে উত্তর আসা শুরু হয়েছে। হাফেজ মাহাদি হাসান তিনি অলরেডি উত্তর দিয়েছেন। রিয়া মনি খুলনা থেকে দেখছেন যে আমাদের সাথেই থাকুন, খাতা কলম নিন এবং এটি সুন্দর একটা ক্লাস হবে। আপনারা নোট করুন, নোট করে আপনারা ক্লাসটি আপনাদের একেবারে প্রস্তুতিমূলক, একেবারে নিবন্ধনের প্রস্তুতিমূলক ক্লাস হিসাবেই আপনারা এটি গ্রহণ করুন। গ্রহণ করে আপনারা খাতা কলম নিয়ে মনোযোগের সাথে বসে যান এবং প্রত্যেকটি প্রশ্ন আপনারা স্লাইডে দেখার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি সলভ করার আগেই আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসুন তাহলে এই প্রশ্নটা আমরা দেখি। গায়রে মুনসারিফ, তাহলে আমরা ইসমে মুরাবের দুটি প্রকার, মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। এখন আমরা প্রশ্নটি আসছে হলো নিচের কোনটি গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত? গায়রে মুনসারিফ কিভাবে হবে? গায়রে মুনসারিফের জন্য শর্ত কি? আমরা জানি যে এই যে মুনসারিফ এবং গায়রে মুনসারিফ, এটা কাকে বলে? মুনসারিফ যার মধ্যে দুটো স্বভাব বা দুটো স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায় না, সেটি হচ্ছে মুনসারিফ। আর গায়রে মুনসারিফ কোনটি? যেটির মধ্যে ওই 9টি স্বভাব আছে। এখানে গায়রে মুনসারিফের জন্য স্বভাব হলো 9টি স্বভাব। এই গায়রে মুনসারিফের স্বভাব অর্থাৎ কারণ, গায়রে মুনসারিফের স্বভাব হলো 9টি। এই 9টি কারণের থেকে আপনি যখনই দুটি কারণ অথবা দুটির স্থলাভিষিক্ত একটি কারণ যখনই পাওয়া যাবে তখন সেটা হবে গায়রে মুনসারিফ। আর যদি দুটি স্বভাব অথবা দুটি স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব যদি না পাওয়া যায় তাহলে মুনসারিফ হবে। তাহলে এখন আমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনারা খুব ভালোভাবেই দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে দিতে থাকুন। আমরা দেখছি মাহমুদা খাতুন তিনি উত্তর দিয়েছেন বি। তাহলে আসুন কয়টি স্বভাব প্রয়োজন হবে, কয়টি কারণ প্রয়োজন হবে? একটি না, একটি কারণ প্রয়োজন হচ্ছে না। আমরা জানি যে একটি না, একটি যদি হয় তাহলে দুটির স্থলাভিষিক্ত একটি হতে হবে। তাহলে এখানে একটি হচ্ছে না আনসার। 3টি, এটিও হচ্ছে না। কোনোটি না, এটিও নয়। তাহলে অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটি, অর্থাৎ দুটি স্বভাব কিন্তু আমাদের প্রয়োজন হবে। আমরা দেখছি মাহমুদা খাতুন তিনি উত্তর দিয়েছেন বি, অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমাদের গায়রে মুনসারিফ হওয়ার জন্য দুটি শর্ত প্রয়োজন। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। গায়রে মুনসারিফ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই হবে ইনশাআল্লাহ। গায়রে মুনসারিফ অংশ থেকে অবশ্যই নিবন্ধনে প্রশ্ন হবে। তো দ্বিতীয়, আসসালামু আলাইকুম স্যার, রোকসানা আক্তার। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। দ্বিতীয় প্রশ্নে আমরা একটি বাক্য আসছে এখানে দেখছি যে মারারতু বি আহমাদা, মারারতু বি আহমাদা। এই বাক্যে আহমাদ কেন ফাতা হলো? আহমাদান আহমাদি না হয়ে হওয়ার প্রয়োজন ছিল মারারতু একটি ফেল, তারপরে আসছে বি হরফেজার বা হরফেজার, তাহলে বি আহমাদি হওয়া দরকার ছিল। কিন্তু এখানে আহমাদি না হয়ে আহমাদা হলো। কেন আহমাদা হলো? সেই বিষয়টি কেন ফাতা হলো এখানে, সেই বিষয়টি আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে। অলরেডি উত্তর আপনারা দেয়া শুরু করেছেন। হাফেজ মাহদি হাসান উত্তর দিয়েছেন খ। আমরা আসবো, আপনারা আরো একটু গবেষণা করতে থাকেন। আমরা এক এক করে দেখি যে আসলে আনসারটা কোনটা হতে পারে। আপনারা কিন্তু একটু
আপনারা একটু চেষ্টা করতে থাকুন। আর যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান তারা MS অথবা GS লিখে আমাদেরকে কমেন্ট করুন এবং প্রত্যেকে এটি শেয়ার করে দিন। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে অনুগ্রহ করে শেয়ার করে দিন। দেশ বিদেশে যারা আছেন সবাইকে এটি ক্লাসটি দেখার সুযোগ করে দিন, প্রস্তুতিমূলক ক্লাসটি। তো আসেন মুনসারিফ হওয়ায়, এখানে কিন্তু প্রথম আছে অ্যান্সারটি মুনসারিফ হওয়ায়। যে না, মুনসারিফ যদি হয় তাহলে তো সে আহমাদি হলেই তো মুনসারিফ হতো, কিন্তু মুনসারিফ হওয়ায় এটি ফাতা হয়নি। এরপরে দ্বিতীয়টি আছে মাজরুর হওয়ায়। দুই একজন উত্তর দিয়েছেন যে খ অর্থাৎ মাজরুর হওয়া, কিন্তু না, এটি কিন্তু মাজরুরের অবস্থায় আছে, কিন্তু মাজরুর হওয়ার কারণে সে ফাতা পায়নি, ফাতা পেয়েছে গায়রে মুনসারিফ হওয়ার কারণে। যেহেতু আর মাবনি এটিও হবে না, এটি মাবনি নয়, এটি মুনসারিফ মানে মোরাব, মোরাবের দ্বিতীয় প্রকার, গায়রে মুনসারিফের একটি প্রকার, একটি শব্দ। তো এখানে গায়রে মুনসারিফ হওয়ার কারণেই কিন্তু এটি ফাতা হয়েছে, অর্থাৎ গায়রে মুনসারিফ মাজরুরের যেই অবস্থা আছে, হালাত আছে, ওই হালাতে গায়রে মুনসারিফটি কি হয়, এটি ফাতা গ্রহণ করে। আমরা জানি যে গায়রে মুনসারিফ জার, কাসরা এবং তানবিন এটা কবুল করে না। কাসরা এবং তানবিন কবুল করে না। কাসরা এবং তানবিন এটি কিন্তু কবুল করে না গায়রে মুনসারিফ, যে কারণে এখানে ফাতা হয়েছে, বিআহমাদা হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। নাজমিন আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসলাম। পরবর্তী প্রশ্ন দেখছি গায়রে মুনসারিফের আলামতে, গায়রে মুনসারিফের আলামতে রফা কি দ্বারা প্রকাশ পায়? গায়রে মুনসারিফের আলামতে রফা কি দ্বারা প্রকাশ পায়? অর্থাৎ গায়রে মুনসারিফ তো মানে মোরাব, আর মোরাব যদি হয় তাহলে সেই মোরাব এসএম গুলো কিন্তু তিনটা হালাতে অবস্থান করে, হয়তোবা রফা হবে অথবা নসব হবে অথবা জারের হালাতে সে থাকবে, সে হালাত গ্রহণ করবে। তাহলে এখন আসুন যে গায়রে মুনসারিফের আলামতে রফা, অর্থাৎ রফা যখন গায়রে মুনসারিফ প্রকাশ করে তখন কিভাবে প্রকাশ করে, এটি কিন্তু আসছে, আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। যে হাফেজ মাহাদি হাসান তিনি আবারও কমেন্ট করেছেন যে কাসরা যেহেতু গ্রহণ করে না, হ্যাঁ তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরপরে আমরা আসি এবারের প্রশ্নটা আমরা দেখি 3 নম্বর প্রশ্নে। এখানে প্রথম অপশন আছে দম্মাতান, দ্বিতীয় অপশন আছে জুম্মা, তৃতীয় অপশন আছে আলিফ, তৃতীয় অপশন আছে ওয়াও। তাহলে এখানে আমাদের আনসার কোনটি হবে আপনারা কমেন্টে জানাতে থাকুন। আমরা দেখছি যে এখানে দম্মাতান যেহেতু তানবিন গ্রহণ করে না, আমরা তানবিন এটি কিন্তু গ্রহণ করে না গায়রে মুনসারিফ। তানবিন গ্রহণ করে না গায়রে মুনসারিফ, না করার কারণে দম্মাতান এটা কিন্তু তানবিন, সুতরাং দম্মাতান এটি আমরা গ্রহণ করতে পারছি না। তারপরে এবার আসুন গায়রে মুনসারিফের একটা উদাহরণ যদি আমরা দিই, যে জানি যা আহমদ, এখানে আহমাদু, যা আহমাদু, এখানে কিন্তু যা আহমাদুন হবে না, যা আহমাদুন হবে না, হবে যা আহমাদু। তাহলে এখানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কোথা থেকে। আমাদের মাহমুদুল হাসান তিনি কিন্তু কমেন্ট করেছেন, উত্তর দিয়েছেন খ। জি সাইদুর রহমান তিনি খ, মাহাদি হাসান খ, মাহমুদা খাতুন তিনিও খ বলেছেন। জি খ এখানেই আনসার হবে, কারণ একটি অর্থাৎ শুধুমাত্র দুম্মা পাবে, তানবিন গ্রহণ করে না, এজন্য তানবিন পাবে না। তাহলে আমরা
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা এখানে আসছে, আপনারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রশ্ন স্লাইডে আসার সাথে সাথে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুনসারিফ? নিচের কোনটি মুনসারিফ? এখন দেখুন, আমরা কিন্তু প্রথমেই আলোচনা করেছি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের জন্য দুটি সবাব অথবা দুটির একটি, দুটি সবাব অথবা দুটির স্থলাভিষিক্ত একটি সবাব থাকবে, এটি হলো গায়রে মুনসারিফের হওয়ার জন্য শর্ত। তাহলে দুটি সবাব প্রথম প্রশ্নে আমরা দেখে আসছি। আমরা দেখব দুটি সবাব বা তার স্থলাভিষিক্ত একটি সবাব যার মধ্যে থাকবে না সে হবে মুনসারিফ। তাহলে আমরা দেখব প্রথম অপশন ক, সরি অপশন ক। অপশন ক আমরা দেখব যে আসলে অপশন কটি কি হয়েছে। 4-এর উত্তর অলরেডি ঘ দিয়েছেন মাহাদি হাসান, খ দিয়েছেন সাব্বির রহমান, এরপরে এমনি মাহমুদুল হাসান দিয়েছেন ক, মাহমুদা খাতুন দিয়েছেন এ অর্থাৎ ক। তাহলে আমরা এবার সলিউশনে চলে যাচ্ছি। আপনাদের উত্তরগুলো কেমন হয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন। আমাদের এখানে দেখুন জয়নাব একটা শব্দ আছে, জয়নাব এটি কিন্তু মুনসারিফ নয়। ফাতেমা মুনসারিফ নয়, মারিয়াম মুনসারিফ নয়, সাদুন এটি কিন্তু মুনসারিফ। কেন মুনসারিফ নয়? জয়নাব আমরা জানি জয়নাবটি এটি মুয়ান্নাসে মানবী, এটি একজন নারীর নাম। তাহলে নারীর নাম যদি হয়, যদিও এখানে তাই তানিস নেই, কিন্তু মানবী হিসাবে অর্থাৎ নামটি নারীদেরই হয়ে থাকে, তো সেই হিসাবে মানবী মুয়ান্নাস এবং সেটি 4 অক্ষর বিশিষ্ট, যে কারণে জয়নাব এটি কি হয়ে গেছে, গায়রে মুনসারিফ হয়ে গেছে। মানবী মুয়ান্নাস তার সাথে আলামিয়াত কিন্তু আছে। ফাতেমা এটি কিন্তু এই গোলতা তাইতানিস আছে এবং আলাম আছে, সেটিও গায়রে মুনসারিফ হয়ে গেছে। আর এখানে মারিয়াম একইভাবে গায়রে মুনসারিফ হয়ে গেছে, কিন্তু সাদুন এর মধ্যে কিন্তু গায়রে মুনসারিফের দুটি স্বভাব অথবা দুটির স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যায়নি। তাহলে বিষয়টা আপনাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়েছে। অনেকেই আনসার দিয়েছেন ভুল, তারা বুঝতে পারছেন যে না বিষয়টা সঠিক কোনটা হবে। তাহলে 5 নম্বর প্রশ্নে আমরা আসলাম। গায়রে মুনসারিফ কিন্তু এভাবে আপনারা বুঝতে পারছেন, আমরা গায়রে মুনসারিফের কিছু প্র্যাকটিসমূলক এখানে কিন্তু নিয়ে আসছি। গায়রে মুনসারিফের প্রত্যেকটা স্বভাব আমরা আলোচনা করিনি। আমি আপনাদের আলোচনার স্বার্থে গায়রে মুনসারিফের স্বভাবগুলো প্রত্যেকটা আমি বলে দেব যখন আমরা প্রত্যেকটার প্রশ্নে আসব তখন। যেমন এখানে আমরা একটি শব্দ আসছে বিসহরা, এই যে শব্দটি আমরা এখানে পেলাম, এই শব্দটি ফাতা হওয়ার কারণ কি? এটি কেন ফাতা হলো? বি আসছে, বি আসার পরও কেন ফাতা হলো? এই বিষয়টি আমরা কিন্তু এর আগেও এই ধরনের প্রায় কাছাকাছি একটা প্রশ্ন আলোচনা করেছি। সেক্ষেত্রে আপনারা অ্যান্সার দিতে থাকুন। জি, আমাদের কয়েকটা অ্যান্সার আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে যাচ্ছি। মাহদি হাসান তিনি লিখেছেন খ। হ্যাঁ, আসুন তাহলে এবার আমরা দেখি। এটা কিন্তু 19তম নিবন্ধনের জন্য সম্ভাব্য প্রশ্নের সমাধান। সহকারী মৌলভী বা প্রভাষক মাদ্রাসার যেই ক্যাটাগরির প্রভাষক গুলো আছে সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। তো দেখুন এটি মুনসারিফ হওয়ার কারণে কিনা। যে না, মুনসারিফ হওয়ার কারণে নয়। এটি গায়রে মাবনি হওয়ার কারণে কিনা? না, এটি মাবনি না, এটি কিন্তু ইসমে মুরাব। সাজ হওয়ার কারণে কিনা? না, শব্দটি সাজ নয়। তাহলে গায়রে মুনসারিফ হওয়ার কারণেই কিন্তু এটি বিসহরা। গায়রে মুনসারিফ কিভাবে হলো? গায়রে মুনসারিফ এখানে
এবার আসুন তানিসের আলোচনায়। আমরা এর আগের যেই প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন, সেখানে কিন্তু আমরা তানিসের আলোচনা করেছিলাম। যে মাহমুদুল হাসান তিনিও দিয়েছেন খ উত্তর, ঠিক আছে, আপনার উত্তরটাও ঠিক আছে। আমরা আলোচনা করেছিলাম যে আমরা প্রথমে বলেছি দুইটি স্বভাব অথবা একটি দুটির স্থলাভিষিক্ত, দুটির স্থলাভিষিক্ত একটি। এখন আসুন আমরা মুয়ান্নাস, এই 4 নম্বর প্রশ্নে আমরা মুয়ান্নাস নিয়ে আলোচনা করেছি। মুয়ান্নাসের কথাবার্তা গেছে। মুয়ান্নাস কয়েকভাবে হয়। একটা হলো মুয়ান্নাস বিত্তা, আর তানিস বিত্তা। একটা হলো তানিস মানবী, আর একটা হলো এই দুটো উদাহরণ আমরা দেখেছি জয়নাবের মধ্যে বা ফাতিমার মধ্যে। এই তানিজ বিত্তা ফাতিমার মধ্যে গেছে, আর তানিজে মানবী জয়নাবের মধ্যে গেছে। এখন আরেকটা আসুন তানিসের সর্বশেষ বিষয়ে, তানিসের মধ্যে যে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা দুটো বিষয় আছে। আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা, আলিফ মামদুদা, এই দুটি কিন্তু মুয়ান্নাস আছে। এক আলিফে মাকসুরা যদি হয় তাহলেও এটি মুয়ান্নাস হবে, আলিফে মামদুদা যদি হয় তাহলেও এটি মুয়ান্নাস হবে। এখন এই জায়গায় এই আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা এই দুটি যদি আসে তাহলে অবশ্যই সেটা মুয়ান্নাস হবে। এটা মুয়ান্নাস ছাড়া কখনো এটাকে মুজাক্কার করা সম্ভবই না, সবসময় মুয়ান্নাস হয়। এই জন্য এর সাথে কিন্তু এটি একটি স্বভাব পাওয়া যাচ্ছে, কিন্তু এটি দুটি স্বভাবের স্থলাভিষিক্ত। এক হচ্ছে এটি সবসময় মুয়ান্নাস হবে, তানিস হবে। আরেকটি হচ্ছে এটা সবসময়, এটা হলো মুয়ান্নাস 1 নাম্বার, আর 2 নাম্বার হলো লুজুমে তানিস। একটা হলো এটা তানিস মুয়ান্নাস, আর একটা হলো লুজুমে তানিস। এটা সবসময় কিন্তু মুয়ান্নাসই হবে, মুয়ান্নাস ছাড়া এটা কখনো মুজাক্কার হবে না। এই কারণে আলিফে মাকসুরা যদি আসে সেটাও দুই স্বভাবের স্থলাভিষিক্ত, মুয়ান্নাস এবং মুয়ান্নাস হওয়া আবশ্যক। এই দুটি স্বভাব আলিফে মামদুদা যদি আসে সেখানেও দুটি স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব মুয়ান্নাস, এবং মুয়ান্নাস হওয়াটা তার জন্য আবশ্যক, মুয়ান্নাস ছাড়া সে হতে পারে না। এই কারণে এই সাহরা এটি একটি স্বভাব আছে তার মধ্যে আলিফে মামদুদা, তারপরেও সে গায়রে মুনসারিফ হয়ে গেছে। আসুন দ্বিতীয়, আমরা 6 নম্বর প্রশ্নে আসলাম। এখানে একটি বাক্য আছে, আপনারা খেয়াল করুন। এটিও কিন্তু আমাদের 19তম নিবন্ধনের জন্য সম্ভাব্য প্রশ্ন। আপনারা খেয়াল করুন, রাআইতু ইব্রাহিমা, এখানে একটি বাক্য আছে রাআইতু ইব্রাহিমা। এর ইরাব কোনটি হবে? রাআইতু ইব্রাহিমা, এখানে আসলে এই ইব্রাহিম এর ইরাব কোনটি হবে, অর্থাৎ কোন অবস্থার মধ্যে সে আছে? এখানে কি ফাতহাতান হবে, নাকি এখানে কি ফাতহাতান হবে, নাকি ফাথা শুধু একটি ফাথা হবে, নাকি কাসরা হবে, নাকি দম্মা হবে? আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। 6 নম্বর প্রশ্নে 5 নম্বরে অনেকেই উত্তর দিয়েছেন, 6 নম্বরে আপনারা একটু চেষ্টা করতে থাকুন যে রাআইতু ইব্রাহিমা, এখানে ইব্রাহিমান হবে, নাকি ইব্রাহিমাই থাকবে, নাকি ইব্রাহিমি হবে, ইব্রাহিমু হবে। এই বিষয়টা আপনারা জানাতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে রাআইতু ইব্রাহিমা, যদিও এখানে রাআইতু ফেল, এই রাআইতু ফেল কিন্তু আমল করে। আমরা জানি যে আমেলে কিয়াসের একটি গুরুত্বপূর্ণ আমেল হচ্ছে এই ফেল। এই ফেল কিন্তু তার ফাইলকে রফা দেয় এবং মাফুলকে নসব প্রদান করে। ফেল কি করে? আমেলু ফেল, এই ফেল আমেলটা এটা আমল করে কি, তার
ফাইলকে রফা দেয় আর কি করে মাফউলকে নসব দেয়। ফেল এই দুটো আমল করে, তার ফাইলকে রফা দেয় আর মাফুলকে নসব দেয়। তাহলে আমরা দেখতেছি এই রাওয়াতুর মধ্যে তার ফাইল আছে, তাহলে ফাইল তার রফার অবস্থানে আছে। আর ইব্রাহিম এটি কিন্তু তার মাফুল হয়েছে, আর মাফুল হওয়া মানেই কিন্তু মাফুলকে সে কি দেয়, নসব প্রদান করে। তার নসব যখন আসবে গারি মুসারেবের, তখন এখানে তানবিন তো আর হবে না, তানবিন না হওয়ার কারণে ফাতহাতান হবে না, ফাতহাতান হওয়ার সুযোগ নেই। তানবিন যদি না হয় তাহলে ফাথা, একটি ফাথাই হবে, কাসরা হওয়ার সুযোগ নেই, কারণ কাসরা সে গ্রহণ করে না। আর দম্মা তো হচ্ছেই না, কারণ সে মাফুলের অবস্থানে আসছে, যে কারণে জম্মাও হবে না। তাহলে প্রশ্নটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। অবশ্য উত্তর আসছে মাহমুদুল হাসান, তিনি উত্তর দিয়েছেন খ। মাহাদি হাসান খ উত্তর দিয়েছেন। নাজমিন আক্তার খ উত্তর দিয়েছেন। জি মাশাআল্লাহ। তো অবশ্যই আপনারা দেখছি বুঝতে পারছেন মোটামুটি। আপনাদের এটি যদি কিছু কিছু বিষয় যখন আসবে আমরা বলবো, তখন যদি একটু আপনারা নোট ডাউন করেন তাহলে এটা আপনাদের জন্য আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। গয়রে মুনসারিফ তানবিন না আসার কারণ কি? প্রশ্নটা দেখুন। গয়রে মুনসারিফে আমরা জানি যে কাসরা এবং তানবিন, কাসরা এবং তানবিন এটা গয়রে মুনসারিফ কি করে না, কখনো কবুল করে না। কাসরা এবং তানবিন কখনো কবুল করে না। তো কাসরা তানবিন কেন কবুল করে না, সেটি কবুল না করার কারণটা কি, সেই কারণটা কিন্তু এখানে জানতে যাচ্ছে। এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধনে খুব হয়ে থাকে, খুবই কমন। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখছি। আপনারা এখনো যারা শেয়ার করেননি, অবশ্যই আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিন এবং কমেন্টে আমাদের সাথে যুক্ত থাকুন। যুক্ত থেকে আপনাদের প্রস্তুতিটা আরো শানিত করুন এবং আমাদের এডুটোরিয়ানের পক্ষ থেকে যে পেইড যেই মানে ইগুলো করানো হবে, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। কোর্সগুলো করানো হবে, কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আপনারা আপাতত শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যদি আপনারা কেউ আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে MS বা GS লিখে আমাদের এই লাইভের কমেন্টে যদি আপনারা লেখেন, তাহলে অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। তো এবার আসুন, এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। মাহমুদুল হাসান তিনি বলেছেন ক। আমরা দেখি কোনটা হবে। গয়রে মুনসারিফ তানবিন না হওয়ার কারণ মাবনি হওয়া। আমরা প্রথমেই বলেছি, আমরা প্রথমেই কিন্তু এটি স্পষ্ট করেছি, আমরা প্রথমেই যে এটি মাবনির প্রকার নয়, এটি মৌরাবের প্রকার। মৌরাবের প্রকার গয়রে মুনসারিফ মৌরাবের প্রকার, ইসমে মৌরাব। ইসমে মৌরাবের দুটো প্রকার আমরা লিখে দিয়েছি প্রথমে, দুটি প্রকার, একটি হলো মুনসারিফ, একটি হলো গয়রে মুনসারিফ। তাহলে এটা ইসমে মাবনি হওয়ার সুযোগ নেই। এখন আসুন শিবে ফেল হওয়ায়, শিবে ফেল হওয়ার সুযোগ আছে কিনা? জি না, এটা শিবা ফেল হওয়ারও সুযোগ নাই। এখন আসুন শিবা ফেল কি কি হয় আমরা জানি, এগুলো কিন্তু এই ইসমে মাফউল, ইসমে ফাইল, এইগুলো শিবা ফেল হয় সাধারণত, এগুলো কিন্তু শিবা ফেল হয় না। এখন আসুন গ নাম্বারে আছে এসএম হওয়া সত্ত্বেও ফেল সাদৃশ্য হওয়ায়। এগুলো তানবিন গ্রহণ করে না, যেহেতু ফেল কিন্তু কখনো কি করে না আপনারা জানেন। মাহাদি হাসান গ অ্যান্সার করেছেন। জি আমরা বুঝি। এটি গয়রে মুনসারিফটি, এটি কিন্তু ফেলের সাথে কিছু সাদৃশ্য রাখে, পুরোপুরি না কিন্তু কিছু সাদৃশ্য ফেলের সাথে রাখে, যে কারণে ফেল কিন্তু কখনোই তানবিন গ্রহণ করে না। ফেল কখনো তানবিন গ্রহণ করে না, আলিফলামও গ্রহণ করে না। তো ফেলটি যেহেতু তানবিন আলিফলাম গ্রহণ করে না, সেই ক্ষেত্রে তানবিনটাও গয়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে
আপনার গ্রহণ করে না। এখন কিভাবে সাদৃশ্য রাখে, যেমন গায়রে মুনসারিফের স্বভাবের মধ্যে কিন্তু একটি স্বভাব আছে ওজনে ফেল। এই ওজনে ফেল, ওয়াজনুল ফেল, এই ওয়াজনে ফেলের এই যে বিষয়টা, এটি কিন্তু ফেলের সাথে সাদৃশ্য রাখে। অর্থাৎ ফেলের ওজন থেকে আনা ছাড়া কিন্তু ওজনে ফেলকে পাওয়া যায় না, ফেলের ওজন থেকেই আনতে হয়। যে কারণে এটি ফেলের দিকে কিন্তু একটি সাদৃশ্যের ব্যাপার। এরপরে আরো বিষয় আছে, যেমন ফেলে ফেলে যেগুলো মাজিদ ফি, আমরা জানি মাজিদ ফিহি যে বাবগুলো আছে, এই বাবগুলোর মধ্যে অতিরিক্ত অক্ষর আসে, অর্থাৎ মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর চলে এসে কিন্তু এই ফেলগুলো গঠন হয়, এই বাব থেকে যে ফেলগুলো বের হয়। তো এই মাজিদ ফি, এটি সোলাসি, এটি রুবাই, উভয়টি হয়। তো এই মাজিদ ফি যেমন হয়, ঠিক এই গায়রে মুনসারিফের মধ্যেও কিন্তু কিছু এরকম মাজিদ অর্থাৎ অক্ষর কিন্তু অতিরিক্ত হয়। যেমন আমরা জানি যে একটি স্বভাব আছে আলিফ ওয়ান নুন আজ-জায়দাতান, আলিফ ওয়ান নুন আজ-জায়দাতান। আলিফ নুন আজ-জায়দাতান, এই যে একটি স্বভাব আছে, এই স্বভাবটা কিন্তু ফেলের সাথে সাদৃশ্য রাখে। এখানে কিন্তু কি হয়, আপনার অতিরিক্ত অক্ষর হয়। তো সেই জন্য আমরা দেখব যে এটি ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে কিন্তু এটি কি হয়নি, এই তানবিনকে গ্রহণ করেনি। নাকেরা হওয়ার কারণে যে না, নাকেরা হওয়ার এখানে কোনো কারণ নেই। তাহলে আমরা পরবর্তীতে যাব। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছেন, আমরা দেখেছি কমেন্টে যে আমাদের মাহমুদা খাতুন তিনি উত্তর দিয়েছেন, মাহবুবা খাতুন ডি, যে ঠিক আছে। নাজমিন আক্তার তিনি উত্তর দিয়েছেন। যা হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে গেছি। তো আমাদের এখানে 8 নম্বর প্রশ্নে একটি বাক্য আসছে, যা উমার, একটি বাক্য আসছে 8 নম্বর প্রশ্নে। এই যা উমার, এখানে উমারের স্বভাব কি, উমারের মধ্যে কি কি স্বভাব আছে, আমাদেরকে বের করতে হবে উমারের মধ্যে কি কি স্বভাব আছে। গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো, কিন্তু এভাবে প্রশ্ন হবে আমাদের ইনশাআল্লাহ। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা খেয়াল রাখবেন। তো আসুন আমরা দেখি, আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন যে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হতে পারে। আমরা দেখি যে উমার শব্দটির মধ্যে কি কি আমরা জানি। আমরা কিন্তু একটি বিষয়ে আলোচনা করে রাখি এখানে। আমরা কিন্তু জানি যে আমাদের মারেফা, যেই 9টি স্বভাব, এখানে গায়রে মুনসারিফের যে 9টি স্বভাব, আছে, এই 9টি স্বভাবের মধ্যে একটি আপনার প্রথম থেকে যদি আমরা আলোচনা করে আসি, আদল, অসফ, তানিস, আদল, ওয়াসফ, তানিস, এবং চতুর্থ নাম্বার হলো মারিফা। এই চতুর্থ নাম্বার মারেফা। এই মারেফা এসে আমরা কিন্তু জানি মারেফা কয় প্রকার। মারেফা কিন্তু 7 প্রকার। মারেফা 7 প্রকার, কিন্তু এই মারেফা 7 প্রকারের মাত্র একটি প্রকার কিন্তু গায়রে মুনসারিফের স্বভাব হওয়ার যোগ্যতা রাখে, এবং সেটি গায়রে মুনসারিফের স্বভাব হয়, এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বভাব গায়রে মুনসারিফের, যেটি অন্যান্য কয়েকটি স্বভাবের জন্য আবশ্যিক হয়ে পড়ে, শর্ত হয়ে পড়ে। সেটি কিন্তু এই গায়রে মুনসারিফের স্বভাব হতে এই মারেফার কিন্তু মারেফার যে 7টি, এই 7টির মধ্যে কিন্তু একটি মাত্র, সেটা হলো আলাম, যেটাকে আমরা আলামিয়াত বলি। অর্থাৎ নির্দিষ্ট কোনো নাম যদি হয়, তাহলে এটি আলামিয়াত, নির্দিষ্ট নাম, এটি মারেফা। এই নির্দিষ্ট নামটি, আলামিয়াতটি
হলো এই মারেফা 7 প্রকারের মধ্য থেকে এই আমাদের গায়রে মুনসারিফের স্বভাব হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা এখন দেখব যে আসলে এখানে কি কি স্বভাব এর মধ্যে আছে। সময়ের লিপিকার তিনি কমেন্ট করেছেন, মাহমুদুল হাসান 8 নম্বর প্রশ্নে খ জবাব দিয়েছেন। আমরা দেখতেছি যে আসলে কোনটি, আমরা ব্যাখ্যা করা শুরু করি ইনশাআল্লাহ। তো এখানে উমার আমরা দেখছি প্রথম নাম্বার আমাদের ক অপশনে আছে তানিস এবং আলাম। আমরা কিন্তু এর মধ্যে তানিসের কোনো আলামত পাইনি, উমার শব্দের মধ্যে তানিসের কোনো আলামত পাইনি, যদিও এটা আলাম অর্থাৎ আলামিয়াত, আলামিয়াত আছে এর মধ্যে, নির্দিষ্ট নাম, উমার একজনের নির্দিষ্ট নাম, এটি আমরা বুঝতে পারছি উমার, কিন্তু এর মধ্যে কি নাই, আলামিয়াত কিন্তু নাই। তো না থাকার কারণে কিন্তু এখানে আর তানিসও নাই, আলামিয়াত আছে কিন্তু তানিস নাই, তানিসের কোনো কিছু নাই, যে কারণে আমরা প্রথম নাম্বার 1 নাম্বার প্রশ্নটা 1 নাম্বার অপশনটা নিতে পারলাম না। দ্বিতীয় অপশন আমরা দেখতেছি যে আদল এবং আলাম। অলরেডি উত্তর দিয়েছেন সাইদুর রহমান, তিনি উত্তর দিয়েছেন 8 নম্বর প্রশ্নে গ। আমরা দেখছি 8 নম্বর প্রশ্নে গ। তো এখানে বি অর্থাৎ খ আনসার দিয়েছেন। তো আমরা খ নাম্বারটা দেখব যে আসলে খ নাম্বারটা কি হচ্ছে, আদল এবং আলাম। আমরা দেখব উমার, এই উমার শব্দটি আমরা জানি যে এটি আদলের একটা শব্দ, অর্থাৎ এটি তার আদল মানে কি, আমরা আদল অর্থ জানি যে আদল হলো এই জিনিস, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হেদায়েতুন নাহুতে, যে আদল হলো তার মূল সিগা অর্থাৎ মূল রূপ থেকে যেটা পরিবর্তিত রূপ, পরিবর্তন হয়ে আরেকটা রূপ আসে, সেই রূপে সেটি ব্যবহার হতে থাকে। এই উমারটা কিন্তু এটা আমরা জানি যে আমের, আমের থেকে পরিবর্তিত হয়ে উমার হয়েছে। এখন এই আদলের কিন্তু আবার দুইটা প্রকার হয়, একটি হলো তার মূল যে সিগা, সেই সিগাটির ব্যবহার থাকে, এটি জানা যায় যে কি থেকে এটা পরিবর্তন হয়ে এই পরিবর্তিত রূপ হয়ে আদল হিসাবে ব্যবহার হচ্ছে। আরেকটি হচ্ছে তার সে আদল হিসাবে ব্যবহার হচ্ছে কিন্তু কোন রূপ থেকে পরিবর্তন হয়ে ব্যবহার হচ্ছে সেই রূপটি জানা যায় না বা চেনা যায় না বা বোঝা যায় না। তো যা হোক, এই উমার এটি পরিবর্তিত রূপ আদল, এবং এটি আলাম একটি নির্দিষ্ট নাম, যে কারণে অপশন খ এটি আমাদের অ্যান্সার। আর এটা ওজমানা, যে কারণে অপশন গ হলো না। এটি ওয়াস্ক নয়, এই কারণে অপশন ঘ আমরা নিতে পারলাম না। তো যা হোক, এটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন অবস্থায় গায়রে মুনসারিফে কাসরা আসে? এখন আমরা কিন্তু প্রথমে বলেছিলাম, আলোচনা করে এসেছি এতক্ষণ, যে গায়রে মুনসারিফ কাসরা কিন্তু গ্রহণ করে না, এটি আমরা আলোচনা করেছি। কিন্তু এমন কিছু জায়গা কিন্তু আবার আছে যেই জায়গাটিতে এটি কিন্তু সব একেবারে কায়দায় কুল্লিয়া না, যে কখনোই সে গ্রহণ করবে না এমন না, সে সাধারণত এটি গ্রহণ করে না। তবে হ্যাঁ, দুই একটি জায়গায় দুই একটি কারণ হলে সে আবার কাসরা কিন্তু গ্রহণ করে। তো আমরা দেখব যে কোন জায়গায় সে কাসরা গ্রহণ করে। তো আপনারা স্লাইডে প্রশ্ন দেখতে পেয়েছেন, আপনারা আনসার করা শুরু করুন, আমরা ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। গায়রে মুনসারিফ আমরা জানি যে কাসরা এবং তানবিন এটি গ্রহণ করে না। কাসরা তানবিন গ্রহণ করে না, কিন্তু কিছু কিছু জায়গায় সে কাসরা তানবিন গ্রহণ করে, দুই একটি জায়গায়। সেই জায়গা কেন, কোথায়, কি কোন অবস্থায় আসলে সে কাসরাটি গ্রহণ করে, এটা আমরা দেখব। আমরা প্রথম অপশন আসছে কখনো না, আমরা কিন্তু প্রথম অপশনটা অলরেডি বলে ফেলেছি যে না, কখনো না এটা কায়দায় কুল্লিয়া না যে সে কখনো গ্রহণ করবে না। হ্যাঁ, মাঝে মাঝে সে গ্রহণ করে দুই একটা জায়গায়। সেই জায়গাগুলো কোথায়? অলরেডি মাহাদি হাসান হাফেজ তিনি অ্যান্সার করেছেন 9 নম্বর প্রশ্নে যে এটি অ্যান্সার খ। মাহমুদুল হাসান তিনিও অ্যান্সার করেছেন অ্যান্সার খ। তো আপনারা আরো যারা আছেন অ্যান্সার করতে থাকুন এবং আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করুন, আমাদের কোর্সগুলো সম্পর্কে একে অন্যকে জানান,
এবং এই ফ্রি ক্লাসগুলো সবাইকে দেখার জন্য, সবাইকে প্রস্তুতিমূলক অংশগ্রহণ করার জন্য সুযোগ দান করুন ইনশাআল্লাহ। তো সবাই শেয়ার করে দিন আর খেয়াল করতে থাকুন, খাতা কলম নিয়ে কিছু নোটও করুন। তো এখন আসুন, কেন কখনো না এটা হবে না, কায়দায় কুল্লিয়া নয়। তো আসুন দ্বিতীয় নম্বরে, দ্বিতীয় অপশনে আমাদের আছে ইজাফাত এবং আলিফলাম হলে। আমরা বলেছিলাম দুই একটা জায়গায়, অর্থাৎ ইজাফাত অথবা আলিফলাম যদি আসে তাহলে কিন্তু এই আমাদের গায়রে মুনসারিফটি গায়রে মুনসারিফ ইজাফাত এবং আলিফলাম যদি আসে, কখনো যদি এ মুজাফ হয়, গায়রে মুনসারিফ যে শব্দটি হবে সেই শব্দটি যদি কখনো মুজাফ হয় অথবা তার শুরুতে যদি কখনো আলিফলাম আসে, তাহলে কিন্তু এ কি গ্রহণ করে? কাসরা কিন্তু গ্রহণ করে। তাহলে অপশন খ এখানে আমাদের অ্যান্সার। সে এই অবস্থায় অর্থাৎ ইজাফাত বা আলিফলাম হলে সে কি করে? কাসরা গ্রহণ করে। নাকেরা যে না, নাকেরা এটি হবে না। এবং মুনসারিফ, মুনসারিফ হলে তো সে সবকিছুই গ্রহণ করে। মুনসারিফ হলে তো সে আর গায়রে মুনসারিফ থাকলো না, যে কারণে গায়রে মুনসারিফের বিষয়গুলো তো তার উপরে আর বর্তাবে না, সে তো মুনসারিফ হয়ে গেল। যাই হোক, তাহলে অ্যান্সার হলো খ। আমরা দেখছি আর কয়েকজন আনসার দিয়েছেন। সাইদুর রহমান তিনিও লিখেছেন অপশন বি অর্থাৎ খ। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আসুন পরবর্তী প্রশ্ন। এখানে ফাতেমা একটি শব্দ, এই ফাতেমা শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কারণ কি? ফাতেমা শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কারণ কি? অপশন আছে চারটাই আমাদের এখানে। আপনারা যারা প্রশ্ন অলরেডি স্লাইডে দেখতে পেয়েছেন, উত্তর দেওয়া শুরু করুন যে ফাতেমার মধ্যে কি কি কারণ আছে, স্বভাব আছে। আমরা জানি 9টি স্বভাব, এই 9টি স্বভাবের মধ্যে দুটি স্বভাব কিন্তু থাকা লাগবে, অথবা দুটির স্থলাভিষিক্ত একটি। তাহলে এখানে দুইটি স্বভাব কি কি আছে? আমরা ফাতেমা যদি খেয়াল করি, ফাতেমা প্রথমেই একটি আমরা দেখতে পাচ্ছি যে তাই তানিস আছে, তাই তানিস একটি প্রথমে আমরা দেখতে পেয়েছি। এবং দ্বিতীয় নাম্বার আমরা যদি একটু আলোচনা করি, তাহলে ফাতিমা এটা হলো একটি নির্দিষ্ট নাম, আলাম। তাহলে এখানে কি কি আমরা অলরেডি হাফেজ মাহাদি হাসান তিনি উত্তর দিয়েছেন ক। জি, আমরা এখানে দুটি স্বভাব পেয়ে গেছি। একটি স্বভাব হলো তানিস, এটি তা, তানিস বিত্তা, তানিস বিত্তা। তানিস বিত্তা একটি, আরেকটা হলো আলামিয়াত। তাহলে দুটি আমরা পেয়ে গেছি, এই 1 2 দুইটা পেয়ে গেছি। তাহলে এখানে অপশন কয় হবে উত্তর, কারণ তানিস পেয়েছি, আলামিয়াত পেয়েছি। আর তাই তানিসের জন্য আমরা জানি যে তাই তানিসের জন্য কিন্তু আলামিয়াত শর্ত। এখন তাই তানিস অন্য শব্দ আসতে পারে, যে শব্দগুলো আলাম না কিন্তু তাই তানিস আছে। যেমন একটি সহজ শব্দ মাদ্রাসা, আমাদের একেবারে পরিচিত শব্দ মাদ্রাসাতুন, এখানে কিন্তু তাই তানিস আছে। কিন্তু এই মাদ্রাসা এটি কিন্তু কারো নাম না, নির্দিষ্ট আলাম নয়। মাদ্রাসা বলতে আমরা যে কোনো মাদ্রাসাকে বলছি, সেটা যে কোনো মাদ্রাসা হতে পারে। তো সেই কারণে মাদ্রাসাটি কি হয়নি, এটি গায়রে মুনসারিফ হতে পারেনি তাই তানিস থাকার পরেও। তাই তানিসের জন্য শর্ত হলো যে অবশ্যই আলামিয়াত হতে হবে। তাই তানিসের জন্য শর্তই হচ্ছে তাই তানিস থাকলে সেটাকে আলামিয়াত হতে হবে, আলামিয়াত না হলে সে গায়রে মুনসারিফ হতে পারবে না। তাহলে এখানে আদল আলামিয়াত জি না, তাহলে ফাতেমা এটা আদল হয়নি, আলামিয়াত হয়েছে কিন্তু আদল হয়নি, অর্থাৎ পরিবর্তিত রূপ হয়নি, এই জন্য এটা নেওয়া যায়নি। অপশন গ তানিস এবং অসফ, তানিস ঠিক আছে কিন্তু এটা ওয়াসফ না, অর্থাৎ গুণের জন্য গঠন করা হয়নি। ঘ উজমা এবং আলামিয়াত, এখানে আলামিয়াত আছে কিন্তু উজমা নেই, এটা আরবি শব্দ। উজমা হচ্ছে ওয়ান আরবি শব্দগুলোকে উজমা বলা হয়, এটি আরবি শব্দ, যে সেই কারণে এটি উজমা হয়নি।
তো যাই হোক, এখানে অপশন ক তানিস এবং আলামিয়াত দুটি স্বভাব পাওয়ার কারণে এটি গয়রে মুনসারিফ হয়ে গেছে। এখন আসুন, তো অনেকেই উত্তর দিয়েছেন। মাহমুদুল হাসান উত্তর দিয়েছেন ক, সাইদুর রহমান উত্তর দিয়েছেন ক। তো আপনারা এটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ দান করুন এবং বেশি বেশি আপনারা নোট করার চেষ্টা করুন খাতা কলম নিয়ে। আর আমাদের কোর্সের বিষয় যদি জানতে চান তাহলে MS বা GS লিখে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে কিন্তু আমাদের কোর্সগুলো সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখন দেখুন, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম। এই প্রশ্নটি হলো উসমানু শব্দটি গয়রে মুনসারিফ হওয়ার কারণ কি? গয়রে মুনসারিফ চিনতে হলে আমাদের কিন্তু আগে স্বভাবগুলো সুন্দরভাবে জানতে হবে এবং এই স্বভাবগুলো কিভাবে শব্দের মধ্যে আসছে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তা না হলে কিন্তু আমরা গয়রে মুনসারিফ গুলো চিনতে পারবো না। যেমন উসমান, এখানে একটি শব্দ আসছে। এই উসমান শব্দটির মধ্যে কি কি আমাদের স্বভাব থাকতে পারে? আমাদের এখানে কিন্তু অপশন কয়েকটা আছে। অপশন ক ওজনে ফেল এবং আলামিয়াত, অপশন খ আলিফ ও নুন আজাইদাতান এবং আলামিয়াত, অপশন গ ওজনে ফেল এবং ওয়াসফ, অপশন ঘ ওজনে ফেল আলিফ নুন জায়দাতান। তাহলে অলরেডি মাহাদি হাসান তিনি আনসার করেছেন যে অপশন খ। আমরা দেখি যে কোন অপশনটি হতে পারে। তো যেহেতু এখানে বলা হয়েছে যে কোন দুটি, তাহলে এটা অবশ্যই গারি মুনসারিফ, এটা আমরা বলতে পারছি। তো এর মধ্যে দুটি গারি মুনসারিফের যে দুইটি স্বভাব এর মধ্যে পাওয়া যাবে, এই স্বভাব দুটি কি হতে পারে আমরা দেখি। তো আমরা এখানে কিন্তু খেয়াল করছি ওসমান, এটা কিন্তু একটি নাম, একটি নির্দিষ্ট নাম। ওসমান এটি কিন্তু একটি নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট নামটি, তাহলে আমরা একটি পেয়ে গেলাম যে নির্দিষ্ট নাম হবে। এটি নির্দিষ্ট নাম হওয়ার কারণে, ওসমান নির্দিষ্ট নাম হওয়ার কারণে আলামিয়াত কিন্তু আমরা পেয়েছি। আর ওসমানের মধ্যে আর কি স্বভাব আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমরা দেখি ওজনে ফেল, যে না ওজনে ফেল থেকে ওসমান আসে নাই, সে কারণে আমরা আলামিয়াত আছে কিন্তু ওজনে ফেল নয়, যে কারণে অপশন ক আমরা নিতে পারিনি। অপশন খ আলিফ ও নুন আজাইদাতান, আলিফ ও নুন আজাইদাতান, এই ওসমানের মধ্যে কিন্তু এই আলিফ এবং এই নুন এই দুটো জাইদাতান হয়েছে, অতিরিক্ত আসছে, যে কারণে অপশন খয় আমাদেরকে সঠিক অ্যান্সার নিতে হচ্ছে। সাইদুর রহমান লিখেছেন অপশন ক এ, জি না, অপশন ক হবে না, এটি ওজনে ফেল নয়, যে কারণে অপশন খয় এখানে অ্যান্সার হবে। অপশন গ ওজনে ফেল ওয়াসফ, এটা ওয়াসফ নয়, আলামিয়াত, এই কারণে অপশন গ হবে না। অপশন ঘ ওজনে ফেল এবং আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান আছে কিন্তু এটি ওজনে ফেল হয়নি, যে কারণে ওই অ্যান্সারটিও আমরা নিতে পারলাম না। 12 নম্বরে আসি আমরা। এটি হলো আমাদের 12 নম্বর প্রশ্নে আফদালু একটি শব্দ। এই শব্দটি গয়রে মুনসারিফ হওয়ার কারণ কি, অর্থাৎ স্বভাব কি? এর মধ্যে গয়রে মুনসারিফের দুটি স্বভাব আমাদের খুঁজে বের করতে হবে। গয়রে মুনসারিফের দুটি স্বভাব খুঁজে বের করতে হবে। তো যারা দেখছেন অলরেডি প্রশ্ন, আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। আমরা দেখি যে এর মধ্যে কোনটি হতে পারে। আমরা প্রথম অপশন ক এখানে পাচ্ছি ওজনে ফেল এবং আলামিয়াত। আমরা দেখি আফদালু, এর মধ্যে আফদালু এটি কিন্তু আসলে কোনো নাম নয়, নির্দিষ্ট কারো নাম, কিন্তু আফদালু হয়নি, না হওয়ার কারণে আফদালু কিন্তু এর মধ্যে আলামিয়াতটা কিন্তু আমরা পাচ্ছি না। আলামিয়াত না পাওয়ার কারণে আমরা কিন্তু নিতে পারছি না, এই অপশনটি নিতে পারছি না। এখানে দুটো স্বভাব দেয়া হয়েছে কিন্তু সেই দুইটার মধ্যে একটি কিন্তু মিলছে না তার সাথে। আমরা অপশন খয় যাই, অপশন খয় দেয়া হয়েছে ওজনে ফেল এবং অসফ, ওজনে ফেল এবং অসফ। আমরা অলরেডি উত্তর পেয়েছি। হাফেজ মাহাদি হাসান তিনি খ দিয়েছেন, আমরা দেখি উত্তর কোনটি হবে। আফদালের মধ্যে ওজনে ফেল কিন্তু আমরা পেয়েছি, এটার মধ্যে ওজনে ফেল আছে। আফদালুন
এটার মধ্যে ওজনে ফেল আছে, আফআলুর মতো ওজন, আফদালু ওজনে ফেল আছে, কিন্তু ওয়াসফ এটার মধ্যে কিন্তু নেই। তাহলে অপশন খ আমরা কিন্তু নিতে পারলাম না, অপশন ক ও নিতে পারলাম না, অপশন খ ও নিতে পারলাম না, কারণ এটা সরি অপশন খ আমাদেরকে নিতে হবে, কারণ আফদালু আফদালু এটি কিন্তু ওয়াসফের জন্যই এটিকে গঠন করা হয়েছে আফদাল। এটির মধ্যে ওয়াসফ এবং ওজনে ফেল এই দুটি কিন্তু এখানে আমরা জানি। আফদালু মানে সবচেয়ে উত্তম, জায়েদুন আফদালু মিনকা, আমরা যদি এভাবে বলি তাহলে জায়েদ তোমার চেয়ে ভালো, অর্থাৎ এটি কিন্তু ওয়াসফবাচক একটি শব্দ। তো সে কারণে এখানে ওজনে ফেল এবং ওয়াসফ এই দুইটা পাওয়া গিয়েছে। আর ওজনে ফেল এবং আলিফ নুন জায়েদাতান, অপশন গ, এখানে কিন্তু আলিফ নুন জায়েদাতান হয়নি, এই জন্য অপশন গ আমরা নিতে পারিনি। তানিস এবং আলামিয়াত, জি না, এটা তানিসও হয়নি আলামিয়াতও হয়নি, যে কারণে অপশন ঘও আমরা নিতে পারিনি। তাহলে এটি ওজনে ফেল এবং ওয়াসফ এই দুটি ওজনে ফেল এবং ওয়াসফ এই দুটির সমন্বয়ে গয়রে মুনসারিফ হয়েছে। এখন আমরা দেখব বাগদাদ। আমরা প্রত্যেকটি সবাব থেকে দুই একটা করে উদাহরণ নিয়ে এসে আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যে গায়রে মুনসারিফটি আপনারা কিভাবে বের করবেন বা গায়রে মুনসারিফটি কিভাবে জানবেন যে কোনটি গায়রে মুনসারিফ হচ্ছে এবং কি কি সবাবের মাধ্যমে হচ্ছে, শব্দের মধ্যে সবাবগুলো কিভাবে থাকে। আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে এখানে অল্প অল্প কথা বলে আমরা আলোচনা করার চেষ্টা করছি। যে হাসান ইমরান তিনি অ্যান্সার করেছেন খ, হোসাইন আহমদ তিনিও খ, মাহমুদা খাতুন খ। জি, আমরা এবার 13 নম্বর প্রশ্নে আসছি। এই প্রশ্নটা দেখুন এবং আনসার করার চেষ্টা করুন যে এটি গয়রে মুনসারিফ হওয়ার কারণটা কি। তো সাথে সাথে আপনারা লাইভটাকে শেয়ার করে দিন এবং দেশ বিদেশে যে যেখানে আছেন নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, অনুষ্ঠান নিবন্ধনের জন্য সহকারী মৌলবী, এরপরে ইবতিদায়ী মৌলবী, সহকারী মৌলবী কারি, প্রভাষক আরবি, প্রভাষক হাদিস, প্রভাষক তাফসির, প্রভাষক ফিকহ, তাদের সবার জন্যই কিন্তু আপনারা জানেন 19তম নিবন্ধনে 200 মার্কের আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। এর মধ্যে 140 মার্ক কিন্তু সাবজেক্টের উপরে হবে, অর্থাৎ আরবি বিষয়ের উপরে, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআন কারীম, হাদিস, ফিকহ এইগুলোর উপরে। সুতরাং আপনারা খুব সুন্দর করে মনোযোগের সাথে আমাদের এই বিষয়গুলো ক্লাসগুলো দেখুন এবং আপনারা নোট করার চেষ্টা করুন, আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা দেখি যে এই অপশনে আসলে আমরা কোনটা নিতে পারি, যে বাগদাদ এই শব্দটির জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমরা প্রথম কয় দেখি যে ওজমা এবং আলামিয়াত আছে, যে এই বাগদাদের মধ্যে এটা কিন্তু ওজমা শব্দ নয়, আমরা ওজমা এবং আলামিয়াত। তাহলে এখানে বাগদাদ একটি শহরের নাম, বাগদাদ বলতে আমরা কিন্তু নির্দিষ্ট একটি শহর জানি, ইরাকের একটি নির্দিষ্ট শহর হলো বাগদাদ। তাহলে এটি নির্দিষ্ট নাম, আলামিয়াত আছে, কিন্তু এটি ওজমা নয়, যে কারণে আমরা অপশন ক গ্রহণ করতে পারলাম না। অপশন খ আমরা দেখছি 13 নম্বর প্রশ্নে কয়েকজন উত্তর দিয়েছেন। হোসাইন আহমদ খ, মাহমুদুল হাসান খ, সাইদুর রহমান বি, মাহাদি হাসান ক, এরপরে হোসাইন আহমদ খ, হোসাইন আহমদ খ। তো আমরা খয় আসি যে ক আমরা নিতে পারলাম না। অপশন খ তারকিব এবং আলামিয়াত, এই বিষয়টা আমরা দেখি এখানে তারকিব এবং আলামিয়াত হয়েছে কিনা। আলামিয়াত এটা তো আমরা প্রথমেই বুঝলাম যে হ্যাঁ এটার মধ্যে আলামিয়াত আছে, আলামিয়াত পাওয়া যাচ্ছে, কিন্তু তারকিব একটি বিষয় আসছে এখানে। আমরা জানি তারকিব যেটা আছে গায়রে মুনসারিফের সবাব, এটি দুটি শব্দকে মুরাক্কাব করবে, তারকিব করবে। তারকিব অর্থ হলো সংযুক্ত করা, যৌগিক করা। তাহলে এটি দুটি শব্দকে একত্র করবে, কিন্তু এটা আপনার এই যে তারকিবটা, এই তারকিবটা এটা ইজাফাতিও হবে না, ইসনাদিও হবে না। অর্থাৎ ইজাফাত যেমন হয় কিতাবু জাইদিন,
ইজাফাত হয়। ইজাফাত এটা জায়দুন কায়িমুন, এটা ইসনাদি, এটি ইজাফাতি, এটা ইসনাদি। সরি, তাহলে ইজাফাতিও হবে না, ইসনাদিও হবে না, না হয়ে তারকিব হবে, একসাথে হবে, হয়ে একটি নির্দিষ্ট নাম হবে। এই তারকিবের জন্য কিন্তু তারকিবের জন্য কিন্তু আলামিয়াত শর্ত, তারকিব হয়ে সেটা আলামিয়াত হতে হবে, তা না হলে কিন্তু সেটা গায়রে মুনসারিফের সওয়াব হবে না। তাহলে আমরা দেখি যে বাগদাদ, এটি কিন্তু দুটি শব্দের তারকিব হয়েছে, একটা হলো বাগ, এই বাগ অর্থ হলো বাগান, বাগ অর্থ হলো বাগান একটি শব্দ, আর দাদ একটি শব্দ। বাগ এবং দাদ এই দুটি শব্দ কিন্তু একত্রিত হয়েছে এখানে, একত্রিত হওয়ার কারণে, একত্রিত হয়ে ইসনাদিও হয়নি আবার ইজাফাতিও হয়নি, না হয়ে নতুন একটি শব্দ গঠন করেছে এবং সেটি একটি নির্দিষ্ট নাম হয়েছে। এই নির্দিষ্ট নাম হওয়ার কারণে সেটি কিন্তু গায়রে মুনসারিফ হয়ে গিয়েছে। তাহলে তারকিব এবং আলামিয়াত পাওয়ার কারণে এই বাগদাদ শব্দটি গায়রে মুনসারিফ হয়ে গেছে। তাহলে অপশন খ এখানে আমরা পেলাম, এখানে উত্তর হবে অপশন খ। যারা অপশন খ অ্যান্সার দিয়েছেন তারা অবশ্যই সঠিক অ্যান্সার দিয়েছেন। অপশন গ আছে আলামিয়াত এবং ওয়াসফ, জি না, এটা ওয়াসফ হয়নি, আলামিয়াতই হয়েছে, আলামিয়াত হয়ে তারকিব হয়ে আলামিয়াত হয়েছে, ওয়াসফ হয়নি। তানিস এবং ওয়াসফ, এখানে এটি তানিস হয়নি কোনো দিক দিয়ে, আর ওয়াসফ তো হয়নি, যে কারণে অপশন ঘ আমরা নিতে পারিনি। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসলাম, 14 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন। হুবলা এই শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কারণ কি? হুবলা শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কারণ কি আমরা দেখব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রথমে কিন্তু এটি আলোচনা করেছি, বলে গেছি যে এখানে কোন ধরনের আলিফ হয়েছে শেষে, হুবলার মধ্যে এখানে কিন্তু আলিফ আছে। তো এই আলিফটি কোন প্রকারের আলিফ আমরা বলেছি, আলিফ মাকসুরা আর আলিফ মামদুদা, এই দুটো আলিফ আছে, এই আলিফ দুটো আসে। এই আলিফ দুটো আসলে আমরা বলেছি প্রথমেই যে আলিফ দুটি অবশ্যই কি করে, দুটি সওয়াবের স্থলাভিষিক্ত হয়। একটি হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ তানিস, আরেকটি হচ্ছে লুজুমে তানিস। তাহলে এই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার মধ্যে এই দুটি সওয়াব কিন্তু এই দুটি সওয়াব কিন্তু পাওয়া যায়। যদিও একটি আলিফ পাওয়া গেছে কিন্তু এর মধ্যে দুটি আছে, এই দুটির স্থলাভিষিক্ত হয়ে একটিতে বসেছে। তাহলে এবার আপনারা মনে হয় অ্যান্সার দিতে পারবেন। অলরেডি মাহমুদুল হাসান তিনি খ অ্যান্সার করেছেন। আমরা দেখি অপশন ক তে কি আছে। অপশন ক তে আছে আলিফ মাকসুরা আর আলামিয়াত। এখানে হুবলা, আলামিয়াত নেই, তবে আলিফে মাকসুরা আছে, একটি আছে, দুটি হয়নি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন ক আমরা নিতে পারিনি। অপশন খ আলিফ মাকসুরা এবং তারকিব, জি না, আলিফে মাকসুরা আছে কিন্তু তারকিব এখানে নাই, যে কারণে আমরা অপশন খ নিতে পারিনি। আমাদের হুসাইন আহমদ বলেছেন অপশন ক, যে না, অপশন ক হয়নি কারণ আলামিয়াত তো এখানে নেই। অপশন গ আলিফে মামদুদা এবং আলামিয়াত দুটোর কথা বলেছে। আলিফে মামদুদা এখানে হয়নি, আর আলামিয়াতও কিন্তু এখানে আসেনি।
যে কারণে অপশন গ আমরা নিতে পারিনি। অপশন ঘ, এই অপশনটা কিন্তু আমরা নিচ্ছি, তার কারণ হচ্ছে লুজুমে তানিস এবং তানিস। আমাদের এখানে যে দুটো অর্থাৎ আলিফে মাকসুরা এবং মামদুদার মধ্যে যে দুটি স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব যে আলিফে মাকসুরা এবং মামদুদা হয়, সেটি আমরা এখানে দেখিয়েছি যে একটি হলো তানিস আর 2 নাম্বার হলো লুজুমে তানিস। তাহলে এখানে লুজুমে তানিস এবং তানিস এর কারণে এই দুটি স্বভাব পাওয়ার কারণে এই দুটি স্বভাবের স্থলাভিষিক্ত হয়েছে আলিফে মাকসুরা। এই আলিফে মাকসুরা এখানে পাওয়া গেছে, যে কারণে এটি কি হয়েছে, গয়রে মুনসারিফ হয়েছে। আমরা দেখছি আরেকটা শব্দ আমাদের সামনে এসেছে, শব্দটি হলো মাফাতিহ। এই মাফাতিহু, এই শব্দটি আপনারা অ্যান্সার করতে থাকুন। মাহমুদা খাতুন 14 নম্বরে অ্যান্সার করেছেন ঘ। জি হ্যাঁ, আমরা দেখেছি সেটি। এরপর আমরা আসি আরেকটি শব্দ নিয়ে, মাফাতিহুন। এটি গয়রে মুনসারিফ কেন? আমরা প্রথমে একটু কথা বলি। গয়রে মুনসারিফের একটি স্বভাব হলো জমা। জমা হলো গয়রে মুনসারিফের একটি স্বভাব। এই জমার মধ্যে উজমা জমা, জমা একটি। তো জমার মধ্যে অনেকগুলো প্রকার আছে আমরা জানি। জমায় কাসরাত হয়, জমায় কিল্লাত হয়, জমায় তাকসির হয়, আমরা জানি জুমায় সালেম হয়, অনেকগুলো জুমা হয়। এর মধ্যে থেকে একটা জুমা আছে যেই জুমাটি গায়রে মুনসারিফের স্বভাব হয়, সেই জুমাটি হলো জুমায় মুনতাহিল জুমু। মুনতাহাল জুমু, মুনতাহাল জুমু, এটি গয়রে মুনসারিফের স্বভাব হিসাবে এসে থাকে, স্বভাব হয়ে থাকে। আমরা জানি যদি এটার মধ্যে একটা এই জুমার মধ্যে একটা আলিফ থাকে, সে আলিফের জুমার পরে কখনো এক অক্ষর হয়, কখনো এক অক্ষর যদি হয় তাহলে সেই এক অক্ষরটা হয় তাসদিদ যুক্ত, কখনো 2 অক্ষর হবে, কখনো 3 অক্ষর হবে। তো এখন এই জুমাটি এমন জুমা, সংক্ষেপে বলি মুনতাহাল জুমা কেন বলা হয়েছে, একেবারে সর্বশেষ পর্যায়ে। আমরা জানি জুমায় কেল্লাতকে আবার জুমা করে জুমায় কাসরাত করা হয়। এই জুমাটা এমন যে কে আর জুমা করার কোনো সুযোগ নেই, দ্বিতীয়বার জুমা করার আর সুযোগ নেই, কেমন যেন একেবারে সর্বশেষ জুমা এটি করা হয়ে গেছে, যে কারণে এটাকে বলা হয় জুমায় মুনতাহাল জুমু। তো এখন আমরা দেখি যে এখানে কিন্তু এই মাফাতিহুন, এটি কিন্তু মিফতাহুন থেকে একটা জুমা আসছে, এটি জুমা হয়েছে। এখন এটি আমরা দেখতেছি আলিফে জুমা। এই যে আলিফে জুমা, এই আলিফে জুমার পরে কিন্তু এখানে 3টা হরফ হয়েছে, 3টা হরফ হয়ে এটি জুমায় মুনতাহিল জুমু হয়ে গেছে। এটিকে আর কখনো জমা করা যাবে না। অনেকেই উত্তর দিচ্ছেন 15 নম্বরে। মাহাদি হাসান গ অ্যান্সার করেছেন, হোসাইন আহমদ গ, নাজমিন আক্তার গ, আপনারা অনেকেই গ অ্যান্সার করেছেন। আমরা দেখি এখন ব্যাখ্যায় আনসার কোনটা হতে পারে। আলিফে মাকসুরা, জি না, এখানে আলিফে মাকসুরা নেই, এজন্য আমরা এটি নিতে পারছি না। আলিফে মামদুদাও নেই, আমরা অপশন খ নিতে পারছি না। জুমায় মুনতাহিল জুমু, এটি কিন্তু আমরা ব্যাখ্যা করলাম এতক্ষণ, তাহলে আনসার কিন্তু অপশন গ আদল ঘ অ্যান্সারে, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে এটি আপনারা বুঝতে পারলেন যে জুমায় মুনতাহাল জুমা যখন হয় তখন এটি কিন্তু গায়রে মুনসারিফ হয়, গায়রে মুনসারিফের একটি স্বভাব। এবং এখানেও আমরা তানিসের মতো, যেমন তানিস এবং লুজুমে তানিস, এখানে কিন্তু দুটো স্বভাব হলো, আপনারা দেখতেছেন একটি স্বভাব শুধু জুমায় মুনতাহাল জুমা, কিন্তু এখানে আরেকটা স্বভাব কোথায়, একটা হলো জুমা, এটি হলো 1 নাম্বার, আর 2 নাম্বার হলো লুজুমে জুমা। এটি কিন্তু জুমা ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য একটি হলো জুমা আর একটা হলো লুজুমে জুমা। সবসময় কিন্তু এখানে জুমাই হবে, জুমা ছাড়া এটি অন্য কিছু হবে না। তো যা হোক, আপনারা কমেন্টে আমাদেরকে জবাব দিতে থাকুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। সারা দেশের যারা, সারা দেশ সহ বিদেশ থেকেও যারা পরীক্ষার প্রস্তুতি নেবেন তারা যাতে সহজে প্রস্তুতি নিতে পারেন এবং আমাদের ক্লাস থেকে উপকৃত হতে পারেন, সেজন্য আপনারা এটি খুব দ্রুত শেয়ার করে দিন। জি জি, কোরআন হাদিস বোঝার জন্য এগুলো কিন্তু অনেক সহজ হবে। আপনারা যারা দাখিল, আলিম, ফাজিল, কামিলের রানিং শিক্ষার্থী আছেন তারাও কিন্তু আমাদের ক্লাসগুলো খুব মনোযোগের সাথে দেখতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন।
আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য। শুধুমাত্র নিবন্ধন শিক্ষার্থী তাই না, আপনারাও যদি এগুলো দেখেন মনোযোগের সাথে এবং শেখার চেষ্টা করেন, আপনারা কিন্তু বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো যাই হোক, 15 নম্বরে আমাদের অনেকেই উত্তর দিয়েছিলেন। এখন আমরা 16 নম্বর অপশনে আসছি। দেখুন, ইব্রাহিম একটি শব্দ, এই শব্দটা কোন প্রকার মোরাব? ইব্রাহিম এটি মোরাব নাকি মাবনি? দেখুন, ইব্রাহিম আর যদি মোরাব হয় কোন প্রকার মোরাব হবে? আমরা প্রথমেই কিন্তু কিছু আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে কিছুটা আপনাদের সহজ হওয়ার কথা ইব্রাহিম শব্দটি কোন প্রকার মোরাব এটি খুঁজে বের করতে। তো আমরা দেখবো এটি মুনসারিফ কিনা। প্রথম অপশন ক, আমরা দেখছি এখানে লুজুমে জমা কাকে বলে হুজুর প্রশ্ন করেছেন হোসাইন আহমদ। আমরা আপনার প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি সংক্ষেপে। মাহাদি হাসান কিন্তু 16 খ অ্যান্সার করেছেন। আমরা লুজুমে জুমা কাকে বলে এটির কিন্তু আমরা বলেছি যে এটি সবসময় জুমাই হবে, অর্থাৎ মুনতাহাল জুমা এই জিনিসটা এমন, মুনতাহাল জুমু, সরি এটি বিষয়টি এমন, বিষয়টি হলো যে এই জুমাটি কেমন যেন দুইবার জমা করা হয়ে গেছে। যেমন জুমায় কিল্লাতটাকে আমরা আবার জুমা করতে পারি, করে জুমায় কাসরাত বানাতে পারি, কিন্তু এই মুনতাহিল জুমাটাকে এটাকে আর জুমা করা যায় না। এই কেমন যেন সর্বস্তরে জুমা এটি করা হয়ে গেছে, এই জন্য এই শব্দটি জুমা ছাড়া এটি অন্য কোনোভাবে ব্যবহার করা যায় না। সেই কারণেই মূলত এই জুমায় মুনতাহিল জুমাটো সব সময় জুমা হবে। এই এই একটা হলো সে জুমা, আরেকটা হলো সে সার্বক্ষণিক জুমাই হবে, অন্য কিছু হবে না। এই জন্য তার জন্য জুমা হওয়া আবশ্যক, সেটাকে বলে লুজুমে জুমা। জুমা হওয়া আবশ্যক তার জন্য, জুমা ছাড়া সে তাসনিয়া বা ওয়াহেদ কখনো তাকে ধরা যায় না। যেমন কিল্লাতকে ওয়াহেদ ধরে আবার কাসরাত বানানো যায়, এটা সে কখনোই এটি করা সম্ভব নয়। সেই কারণে এটার মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হলো জুমা, সে জুমাই হচ্ছে, আর একটা হলো সবসময় সে জুমা হবে, লুজুমে জুমা। জি, তাহলে এবার আমরা দেখি যে এখানে কি অপশন আছে। অনেকেই উত্তর দিয়েছেন। হোসাইন আহমদ ঘ উত্তর দিয়েছেন, এরপরে সাইদুর রহমান ডি অর্থাৎ গ উত্তর দিয়েছেন, নাজমিন আক্তার খ উত্তর দিয়েছেন, মাহমুদা খাতুন খ উত্তর দিয়েছেন। আমরা দেখছি তাহলে এটি মুনসারিফ নয়, ইব্রাহিমটি মুনসারিফ নয়। কেন মুনসারিফ নয়? এটার মধ্যে দুটি স্বভাব কিন্তু আছে, আমরা সেই দুটি স্বভাব দেখব। এটি গয়রে মুনসারিফ, যে শব্দটি কিন্তু গয়রে মুনসারিফ, এটি গয়রে মুনসারিফ, কোনোটি নয়, এটি তো হচ্ছে না, এটা নিতে পারছি না। আর ক ও খ, মুনসারিফ এবং গয়রে মুনসারিফ একসাথে তো একটি শব্দ হতে পারে না। হ্যাঁ, মুনসারিফ এবং গয়রে মুনসারিফ নেওয়া যেতে পারে এমন শব্দ আছে, সেইগুলো আমাদের আলোচনায় আসবে, আমরা বলবো। কিন্তু না, এখানে মুনসারিফ গয়রে মুনসারিফ দুটোই হয়নি। এখানে অপশন খ, যারা অপশন খ উত্তর দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। হোসাইন আহমদ বলছেন এবার বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারলেই আমাদের সার্থকতা। আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্যই আমাদের এই কর্মযজ্ঞ। আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, আমাদের লাইভটাকে বেশি বেশি শেয়ার করবেন। দেশ বিদেশ থেকে যারা দেখছেন, যারা এভাবে শেখার জন্য চেষ্টা করছেন, কোরআন কারিম, হাদিস শরীফ বা ফিকহ যারা বোঝার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু আরবি যে ব্যাকরণ, আরবি যে নাহু অথবা সরফ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা চমৎকারভাবে আয়ত্ত না করতে পারেন, তাহলে কিন্তু ওই বিষয়গুলো বোঝা, কোরআন কারিম, হাদিস শরীফ বা ফিকহের বিষয়গুলো বোঝা কিন্তু অত্যন্ত জটিল, কঠিন আকাইদের বিষয়গুলো বোঝা। তো সেই কারণে সবার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তো এখানে গায়রে মুনসারিফ হয়েছে, কি কি স্বভাব আছে এর মধ্যে? একটি স্বভাব আছে উজমা, এক নাম্বার, আরেকটি আছে আলামিয়াত, 2 নাম্বার। এই দুইটি স্বভাব থাকার কারণে এটি কিন্তু গায়রে মুনসারিফ হয়ে গেছে। তো আমরা পরবর্তী অপশনে যাই। 17 নম্বর অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই 17 নম্বর, যারা কমেন্টে যারা উত্তর খ দিয়েছেন তারা সঠিক দিয়েছিলেন। এখন আমরা আসি 17 নম্বরে। এই 17 নম্বর কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাক্য দেয়া আছে, সাল্লাইতু ফিল মাসাজিদ। আমরা কিন্তু
এই ধরনের আলোচনা করে এসেছি, আলোচনাগুলো স্মরণ রাখতে হবে। তাহলে এই বাক্যে এই মাসাজিদ কাসরা কেন হলো? হ্যাঁ, মাসাজিদটা আগে কি তাই দেখতে হবে আমাদের। মাসাজিদ কি মুনসরিফ নাকি এটি গয়রে মুনসরিফ? মাসাজিদ এটি কি মুনসরিফ নাকি গয়রে মুনসরিফ? আগে প্রথমে আমাদের এটা দেখতে হবে। অলরেডি হুসাইন আহমদ তিনি বলেছেন অপশন খ। আমরা দেখছি যে আসলে এটি অপশন খ হবে কিনা। তাহলে আপনারা অ্যান্সার দিতে থাকুন, তারপর আমরা ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে মুনসারিফ নাকি গয়রে মুনসারিফ এটি দেখতে হবে। আমরা দেখছি মাসাজিদ এটি কিন্তু বহুবচন, অর্থাৎ জুমা। মাসাজিদ এটা জুমা হয়েছে, তো জুমা হওয়ার কারণে এটা কেমন জুমা হয়েছে? সব জুমা কিন্তু আবার গয়রে মুনসারিফের স্বভাব না, আমরা জানি। তো সুতরাং কেমন জুমা এটা হলো এই গয়রে মুনসারিফটি, সেটি কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা জানি যে জুমায় মুনতাহাল জুমা এটি হলো গয়রে মুনসারিফের স্বভাব, এবং এই জুমা কেমন হয়? আলিফে জুমা থাকে একটি, সেই আলিফে জুমার পর এক অক্ষর হয়, অথবা দুই অক্ষর হয়, অথবা তিন অক্ষর হয়। তো আমরা দেখলাম যে এখানে এই জুমাতে কিন্তু একটা আলিফ আছে, আলিফে জুমা। এটি জুমার আলিফ, জুমা করার জন্য এই আলিফটাকে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আলিফে জুমা। আলিফে জুমার পরে কিন্তু দুটি অক্ষর আছে এখানে। তাহলে মাসাজিদটা জুমায় মুনতাহাল জুমু হয়েছে। জুমায় মুনতাহাল জুমা হওয়ার কারণে এটি কিন্তু দুটি স্বভাব হয়ে গেছে এর মধ্যে, একটা হলো জুমা আর একটা হলো লুজুমে জুমা, দুটি স্বভাব হয়ে গেছে, যে কারণে এটি গয়রে মুনসারিফ। তাহলে গয়রে মুনসারিফ যদি হয় তাহলে সে তো কাসরা গ্রহণ করবে না। তাহলে এই কাসরা গ্রহণ করলো কেন? তাহলে প্রথম অপশন আছে যে মুনসারিফ, জি না, মুনসারিফ হওয়ার কারণে সে কাসরা গ্রহণ করে নাই। শব্দটি গয়রে মুনসারিফ ঠিকই আছে, কিন্তু কাসরা গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? অপশন খয় আমরা আসি। আলিফ লাম, আলিফ জি না, এখানে আলিফ ও লাম, আলিফ লাম যুক্ত হওয়ায় এখানে প্রশ্নটা আনসারটা একটু ত্রুটিপূর্ণ আছে। আলিফ লাম যুক্ত হওয়ায় অপশন খ হবে, আলিফ লাম যুক্ত হওয়ায়। তাহলে অপশন খ হবে এখানে সঠিক আনসার। এই যে প্রথমে আলিফ লাম যুক্ত হয়েছে, আমরা কিন্তু এর আগের একটি প্রশ্নে আমরা জবাব দিয়েছিলাম যে আলিফ লাম যুক্ত হওয়া অথবা ইজাফাত যদি হয় তাহলে সে কি হয়? কাসরা গ্রহণ করে। তাহলে এখন আমরা আলিফ লাম যুক্ত হলে কাসরা কিন্তু গ্রহণ করবে। তাহলে উত্তর অপশন খ। এখানে আপনারা কিন্তু অনেকেই উত্তর দিয়েছেন। মাহমুদুল হাসান তিনি অপশন খ দিয়েছেন, যে অপশন খই আনসার হবে। মুজাব, জি না, এটা মুজাব হয়নি। আর ক ও খ, জি না, ক ও খ হয়নি, খ ও গ হয়নি। তাহলে অপশন খ এখানে আমাদের সঠিক আনসার। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এই মাসাজিদ শব্দটি কাসরা গ্রহণ করেছে। আমরা আরেকটি প্রশ্নে চলে আসলাম, এই 18 নম্বর প্রশ্নে। 17 নম্বরে অনেকেই উত্তর দিয়েছেন। মাহমুদা খাতুন তিনি উত্তর দিয়েছেন খ। মামুনুর রশিদ খ উত্তর দিয়েছেন, জি, খ সঠিক আনসার। আপনারা এটি বেশি বেশি শেয়ার করুন, এবং আমাদের কোর্স সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে জিএস বা এমএস বা জিএস লিখে আমাদের এই লাইভটিতে আপনারা কমেন্ট করুন, তাহলে আপনারা আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন, এখানে কিন্তু একটি বাক্য আসছে, আপনারা দেখুন এবং আনসার করার চেষ্টা করতে থাকুন। এখানে কিন্তু একটি বাক্য আসছে, এর মধ্যে আমরা দেখছি কমেন্টে মাহমুদুল হাসান আমাদেরকে বলছে ওস্তাদ সম্ভবত মুজাব না হয়ে জার মাজরুর হবে, ইজাফাত হবে আর কি। ইজাফাত হলে এটা গ্রহণ করে। যেমন আমরা দেখেন, এখনই আমরা একটা উদাহরণে আসছি, মনে হয় আপনি আরেকটু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখুন, আহমাদটা কেন কাসরা হলো, আহমাদটা কেন কাসরা হলো। এখানে একটি বাক্য আসছে, মারারতু বি আহমাদিকুম। এখন আহমাদ আমরা জানি, ইতিপূর্বে আমরা পড়ে আসছি বা আমরা দেখে আসছি, আমরা প্র্যাকটিস করে আসছি আমাদের উদাহরণগুলোতে। আহমাদ এটা কিন্তু গায়রে মুনসারিফ। আহমাদের মধ্যে কি কি আছে? আহমাদের মধ্যে স্বভাব কি কি আছে? ওয়াজনে ফেল এবং কি আছে এর মধ্যে? আলামিয়াত। ওয়াজনে ফেল এবং আলামিয়াত, এই হলো এক, এই হলো দুই। এই দুটি স্বভাব কিন্তু আহমাদের মধ্যে পাওয়া গেছে, যে কারণে আহমাদ কি গায়রে মুনসারিফ। তাহলে গায়রে মুনসারিফ আমরা জানি
যে সে কাসরা তানবিন গ্রহণ করবে না, কিন্তু এখানে কাসরা গ্রহণ করেছে। কেন গ্রহণ করলো? অলরেডি মাহমুদুল হাসান উত্তর দিয়েছেন যে অপশন খ। কেন গ্রহণ করছে আমরা দেখি। অপশন ক এখানে আছে হলো এখানে মনে হয় লেখাটা কেমন হলো, লেখাটা মনে হয় একটু ত্রুটি হয়েছে। মানসুব, জি না, ঠিক আছে, মানসুব হওয়ার কারণে হালাতে নসবি অর্থাৎ মানসুবের অবস্থানে যাওয়ার কারণে, জি না, এটা নেওয়া যাচ্ছে না। মানসুবের অবস্থানে যাওয়ার কারণে এখানে আমাদের আহমাদিকুম সে কাসরা গ্রহণ করে নাই, মানসুবের কারণে নয়। যে অপশন খ এখানে আসছে মুজাব হওয়ার কারণে, অপশন গ আসছে মাবনি হওয়ার কারণে, জি না, এটা তো মাবনি না, আমরা দেখেছি এটি গয়রে মুনসারিফ, আর গয়রে মুনসারিফ তো মাবনি না, গয়রে মুনসারিফ মাবনি নয়, এটা অবশ্যই মওরাব, মওরাবের দ্বিতীয় প্রকার। তাহলে ঘ যে এটা ভুল আছে বাক্য, যে না, বাক্যটি ভুলও নেই। অপশন খ এখানে সঠিক আনসার, এটি মোজাব হয়েছে। যখন ইজাফাত হয়, আমরা বলেছিলাম যখন ইজাফাত হবে তখন কিন্তু কি হবে, গয়রে মুনসারিফটি কাসরা গ্রহণ করবে। মারারতু এটি ফেল, বি হরফেজার, আহমাদ তার সাথে কিন্তু এই কুমটা আসছে, এটি মাজরুর হয়েছে, এটি মুজাফিলাই হয়েছে, আহমাদ মুজাফ আর কুম মুজাফিলাই হয়েছে। তো এখানে যখনই ইজাফাত হয়েছে তখনই কিন্তু আহমাদটি কি গ্রহণ করেছে, আহমাদটি কিন্তু কাসরা গ্রহণ করেছে। মারারতু বি আহমাদিকুম, আহমাদটি কাসরা গ্রহণ করেছে। জি, মাহমুদুল হাসান উত্তর দিয়েছেন খ। হ্যাঁ, আমাদের অপশন খই উত্তর হবে। এরপরে হুসাইন আহমদ খ উত্তর দিয়েছেন, অপশন খই আমাদের আনসার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 19 নাম্বার, হাজিহি হিন্দুন, প্রশ্নটি এখানে একটি বাক্য দেয়া আছে, হাজিহি হিন্দুন, বাক্যে হিন্দুন মুনসারিফ কেন? এখন আসেন, হিন্দুন কেন মুনসারিফ? হিন্দুনের মধ্যে কি কি স্বভাব আছে, অথবা স্বভাব আছে কিনা টোটালি, অথবা না থাকলে কি হচ্ছে, এই বিষয়গুলো আপনারা দেখুন। হিন্দুন এটি কিন্তু একটি আমাদের গয়রে মুনসারিফের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে কিন্তু এটি গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই আছে। আমরা জানি এটি এটি তানিসে মানবী, এখানে কিন্তু তানিসে মানবী মামুনুর রশিদ দিয়েছেন খ। 18 নম্বর প্রশ্নে আমরা 19 নম্বরে আসছি, 19 নম্বর দেখেন, 18 নম্বর আমরা সলভ করে আসছি। তো এখানে হাজি হিন্দুন, হিন্দুন আমরা জানি যে এটা তানিস, তানিসে মানবী। তানিসে মানবী, তানিসে মানবী যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তানিসে মানবীর জন্য শর্ত আছে কয়েকটি। যদি সে 4 অক্ষর বিশিষ্ট হয় তাহলে হয়ে গেল, বা 4 অক্ষর বা বেশি হলে। আর যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে সেটা আরবি হতে হবে। যদি আরবি হয় এবং অর্থাৎ অনারবি না, আরবি শব্দ হয়, এবং যদি মাঝের অক্ষর কি হয়, সাকিন হয়, এবং সে যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, এই তিনটা, একটি হলো অক্ষর হবে 3টা প্লাস আরবি শব্দ, আরবি শব্দ প্লাস মাঝের অক্ষর সাকিন, এই তিনটা যদি পাওয়া যায়, এই তিনটা 1 2 3, এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটিকে মুনসারিফ বা গায়রে মুনসারিফ দুটোই পড়া যেতে পারে। তো এই হিন্দুনের মধ্যে এই তিনটা বিষয় বর্তমান আছে, যে কারণে এটি আরবি শব্দ, এটি 3 অক্ষর বিশিষ্ট, এবং এটির মাঝের অক্ষর সাকিন, সাকিন আওসাত, যে কারণে এটি মুনসারিফ। তাহলে অপশন আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। ক উত্তর দিয়েছেন মাহমুদুল হাসান, সাইদুর রহমান ক, মামুনুর রশিদ ক। আমরা দেখি, এটা আরবি নাম, ঠিক আছে, আরবি নাম, কিন্তু নাম হলে তো একটা আলামত পাওয়া গেল, যেটি আরবি,
এটি নির্দিষ্ট নাম, একটা পেলাম, কিন্তু আরেকটা কি, দুটো লাগবে তো। এটি আরবি নাম আলামিয়াতের সাথে অপশন ক আমরা নিতে পারছি না, অপশন খ আমরা নিতে পারবো, কারণ সাকিনুল আওসাত হয়েছে। এটি এই তিনটা যেই শর্ত আছে সেই তিনটা শর্ত পূরণ করেছে এবং আলামিয়াত হয়েছে। এবং আলামিয়াত হয়েছে, যে কারণে কি হয়েছে, আমাদের এটি গরে মুনসারিফ হয়ে গেছে। তাহলে সাকিনুল আওসাত, এই সাকিনুল আওসাত আছে, এটি মুজাক্কার, জি না, এটি মুয়ান্নাস, নাকেরা, নাকেরাটাও আমরা নিতে পারছি না, এটি মারেফা। তাহলে এটি এখানে দুটি আমরা পেয়ে গেছি, সেই দুটি, একটা হলো সাকিনুল আওসাত আছে এখানে, সাকিনুল আওসাত আরবি শব্দ এবং 3 অক্ষর, এই তিনটা পূরণ করেছে, পূরণ করে তানিস হয়েছে, তানিসে মানবী, আর একটা হলো আলামিয়াত, এই দুইটা একসাথে হয়েছে। কিন্তু এই তিনটা যদি থাকে তখন এটাকে মুনসারিফও পড়া যায়, এই জন্য এটাকে মুনসারিফ পড়া গিয়েছে। এখন আসুন, জানুহুন একটি বাক্য আসছে। 20 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 19 নম্বরে অনেকেই উত্তর দিয়েছেন অপশন খ, জি ঠিক আছে, অপশন খ আপনাদের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি, সেটি হলো জা নুহুন। এখন এই বাক্যে নুহুন শব্দটি মুনসারিফ কেন, নুহুন শব্দটি মুনসারিফ কেন? এটি অপশন ক নবীর নাম, অপশন খ সালাসুত আহরুফ ওয়া সাকিনুল আওসাত ওয়া উজমা, অপশন খ, অপশন গ আলামিয়াত, অপশন ঘ ক ও খ ও গ। দেখুন তাহলে এটি অ্যান্সার কি হবে, আপনারা অ্যান্সার দিতে থাকুন, আমরা একটু এখানে ব্যাখ্যামূলক কথা বলি। সেটি হলো এটি একটি নবীর নাম, এটা প্রসিদ্ধ একজন নবীর নাম আমরা জানি, সানি আদম বলা হয় হযরত নূহ আলাইহিস সালামকে, অত্যন্ত জলিলুল কদর একজন নবী, উলুল আজমে মিনার রসুল তিনি। তো যা হোক, এই নবীর নাম এটি আসছে, তাহলে এটা নবীর নাম হিসাবে মুনসারিফ গয়রে মুনসারিফ হবে কিনা। নবীর নামগুলোর বিষয়ে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা স্মরণ রাখার চেষ্টা করুন। একটি নবীর নাম কুরআনুল কারিমে 25 জন নবীর নাম আছে, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, এভাবে 25 জন নবীর নাম আমাদের কুরআনুল কারিমে আছে, আমরা জানি। এই 25 জন নবীর নামের মধ্যে থেকে কোন নবীর নামগুলো আপনার মুনসারিফ এবং কোনগুলো গয়রে মুনসারিফ সহজে মনে রাখার জন্য আমি একটি বিষয় বলে দিই সংক্ষেপে। সালেহু দু মুহাম্মদ বা শুআইব নূহ লূত, মুনসারিফ দা এদেগার বাকি হামালা আনসারিফ, এই অংশটুকু আপনারা একটু খেয়াল রাখবেন। এটি একটি শের, এই শেরটি খেয়াল রাখবেন। এই শেরের মাধ্যমে আপনারা কিন্তু নবীর নামগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন, এবং নবীর নাম থেকে কিন্তু প্রশ্ন ইনশাল্লাহ হবেই, নবীর নাম থেকে প্রশ্ন হবেই, এটি প্রশ্ন হয়। তো তাহলে এবার আসুন, আমরা 6 জন নবীর নাম কিন্তু মুনসারিফ পেয়ে গেছি, সালেহু দু মুহাম্মদ বা শুআইব নূহ লূত, এই 6 জন নবী কিন্তু মুনসারিফ। আর এই নূহটা কিন্তু সেই একইভাবে আমরা গত 19 নম্বর প্রশ্ন যেভাবে আলোচনা করেছি ঠিক সেরকম। 20 নম্বর প্রশ্নে অলরেডি উত্তর দিয়েছেন হুসাইন আহমদ, ঘ উত্তর দিয়েছেন, মাহমুদুল হাসান ঘ উত্তর দিয়েছেন। জি, আমরা আসি তাহলে নবীর নাম, নবীর নাম হওয়ার শুধু একটি স্বভাব পাওয়া গেল, নির্দিষ্ট নাম, কিন্তু এর সাথে অন্য স্বভাব কি, একটি স্বভাব নিয়েই কিন্তু কি হবে না, এটি গয়রে মুনসারিফ বা মুনসারিফ এটি হবে না। তাহলে এখন দেখতে হবে আমাদের আর কি আছে। অপশন ক আমরা নিতে পারিনি, অপশন ঘ হলো সালাসুত আহরুফ ওয়া সাকিনুল আওসাত ওয়া উজমা। তাহলে আমরা দেখেছিলাম ওখানে 3টা শর্ত যেটা আমরা লিখেছিলাম, একটা হলো 3 অক্ষর বিশিষ্ট হওয়া, সাকিন সালাসুত আহরুফ, একটা হলো মাঝের অক্ষর, সাকিন, মাঝের অক্ষর সাকিন, সাকিনুল আওসাত, 3টা শর্ত। আরেকটা হলো আরবি শব্দ হওয়া, এখানে কিন্তু ওয়া উজমা। তাহলে নূহ এটি কিন্তু আমরা দেখতেছি যে মাঝের অক্ষর সাকিন এবং উজমা নয়, এটি কিন্তু গয়রে উজমা হয়নি, অর্থাৎ আরবি শব্দ হয়েছে, উজমা হয়নি। তো উজমা না হওয়ার কারণে এটি ওই যে 3টা শর্ত পূরণ করেছে,
আর 3টা শর্ত পূরণ করার কারণে এটি আপনার 3টা উজমা এবং আলামিয়াত, এটার মধ্যে তো আছেই আলামিয়াত, তো শুধু আলামিয়াত না, এবং খ এবং গ, তাহলে এই দুটি যদি খ এবং গ যদি মিলে যায় তাহলে এটার আনসার কিন্তু ঘ, অপশন ঘ এটার আনসার হয়ে যাবে। এটি সালাসাতু আহরুফ 3 অক্ষর বিশিষ্ট, সাকিনুল আওসাতও হয়েছে, উজমা হয়েছে এবং আলামিয়াতও হয়েছে, যে কারণে এটি কিন্তু মুনসারেফ পড়া যাচ্ছে। তো আমরা আসি 21 নম্বর প্রশ্নে, গয়রে মুনসারেফ এর কতগুলো সবাবের জন্য আলামিয়াত শর্ত? আমরা দেখেছি যে গয়রে মুনসারেফের সবাব হলো 9টি। নয়টি স্বভাব, এই 9টি স্বভাবের মধ্যে কিছু স্বভাবের জন্য আলামিয়াত শর্ত, কিছু কিছু স্বভাব আছে যেগুলোর জন্য আলামিয়াত শর্ত, আলামিয়াত না হলে সেগুলো গয়রে মুনসারিফের স্বভাবই হবে না। যেমন আমরা বলে আসছি কিছু স্বভাব, তানিস, তানিসের জন্য তানিসে তানিস বিত্তা, আমরা বলে আসছি যে এটি যদি আলামিয়াত না হয় তাহলে এটি কিন্তু গয়রে মুনসারিফের, এটা কিন্তু আর গয়রে মুনসারিফ হতে পারে না। এরপরে আমরা জানি ওজনে ফেল যদি আলামিয়াত না হয় তাহলে গয়রে মুনসারিফ হতে পারবে না। এরপরে আমরা জানি যে আলিফ নুন জায়দাতান, এটির জন্যও কি জন্য গয়রে মুনসারিফ কিন্তু শর্ত, গয়রে মুনসারিফ না হলে কিন্তু সে স্বভাব হতে পারে না। এমন কয়টি আছে, এটি আমরা যদি আলাদা আলাদা ভাবে দেখি তাহলে 1 নাম্বার হলো তানিস বিত্তা, 2 নাম্বার হলো তানিস মানবী, 3 নাম্বার হলো আলিফ নুন জায়দাতান, 4 হলো ওয়াজনে ফেল, আর 5 নম্বর আরেকটা থেকে গেছে উজমা। এইগুলোর জন্য কিন্তু আলামিয়াত শর্ত, এই কয়েকটির জন্য আলামিয়াত শর্ত। এখন এই দুইটা কিন্তু স্বভাব যে 9টি, এই 9টির মধ্যে এই দুইটা একটি স্বভাবের অন্তর্ভুক্ত, একটি স্বভাবের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমরা এখানে অপশন একটু আমরা দেখছি যে এটি যদি আলাদা স্বভাব নেওয়া হয় তাহলে 5টি, কিন্তু অপশন মূলত হবে 4টির জন্য, 4টি স্বভাবের জন্য কিন্তু আলামিয়াত শর্ত এই দুটি অপশন একটি স্বভাবের মধ্যে অর্থাৎ তানিসের মধ্যে অংশগ্রহণ করছে। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার অপশন এটি নিতে পারছি না। 2 নাম্বার অপশন অর্থাৎ অপশন খ 3টি, যে না 3টির জন্য না, আমরা দেখতেছি এখানে মোট 5টি, তাহলে আমরা অপশন গটি এখানে সঠিক আনসার হিসাবে ধরে নিলাম। আর ঘ ক ও খ, যে না ক ও খ এটিও আনসার হবে না। আমরা দেখছি অনেকেই জবাব দিচ্ছেন যে আরিফুল ইসলাম অপশন ঘ লিখেছেন, যে না ঘটি আমরা নিতে পারিনি। এমডি আরিফুল ইসলাম লিখেছেন শেরটি লিখে দিবেন, আমরা সময় থাকলে দিব ইনশাল্লাহ, শেষ পর্যায়ে আসছি। এরপর সাইদুর রহমান দিয়েছেন এ, না অপশন এ আমরা নিতে পারিনি। মাহমুদুল হাসান অপশন খ, আমরা সেটিও নিতে পারিনি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটা হলো নিচের কোন বাক্যটি ভুল? নিচের বাক্যটি, এখানে কয়েকটি বাক্য দেয়া আছে, আমরা দেখছি যে অপশন ক এখানে একটি বাক্য দেয়া আছে যে সাল্লামতু আলা আহমাদা, এখানে একটি বাক্য দেয়া আছে। অপশন খ রায়তু জাইনাবা, অপশন গ যা উসমান, অপশন ঘ মারারতু বি ফাতিমাতা। হ্যাঁ, তাহলে এখানে কোন অপশন, কোন বাক্যটি ভুল আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, কোন অপশনটি ভুল আছে।
আপনারা কমেন্ট করতে থাকুন ভুল খুঁজে পাচ্ছেন কিনা। হুসাইন আহমদ অলরেডি তিনি বলেছেন যে অপশন গ। এখানে এবি সাদিক স্পষ্ট করে লিখে দিয়েন যেন লিখতে সহজ হয়। যে আমরা চেষ্টা করব স্পষ্ট করেই লেখার। তাহলে আমরা দেখছি এখানে আমাদের 4টা বাক্য আছে। অপশন ক আমরা দেখছি সাল্লাম তো আলা আহমাদা। এখানে এটিতে আমরা তেমন ভুল পাচ্ছি না। সাল্লাম তো আলা আহমাদা সঠিকই আছে। এরপরে রাআইতু জাইনাবা, এই অপশনটিতেও আমরা দেখছি যে না, অপশনটি ঠিক আছে, এই বাক্যটিতেও ভুল নেই। যা উসমানু, আমরা যা উসমানু এখানেও কিন্তু আমরা দেখছি যে বাক্যটি সঠিক আছে। এখানে আমরা মারারতু বি ফাতিমাতা, এটিও তো দেখছি আমরা সঠিক বাক্য। তাহলে এখানে কিন্তু আমাদের অপশনে একটু সমস্যা হয়েছে, 4টি বাক্যই কিন্তু সঠিক চলে এসেছে। এখানে সাল্লাম তো আলা আহমদ, এখানে মাজরুর হওয়ার পরেও আহমদ যেহেতু গায়রে মুনসারিফ, সেহেতু সে আহলাব, এটি গায়রে মুনসারিফ। 2টি সওয়াব এখানে আছে, একটি হলো আলামিয়াত আর 2 নাম্বার হলো ওজনে ফেল। এখানে রাআইতু জাইনাবা, এই জয়নাব কিন্তু এখানে হালাতে মানসুব, নসবের হালাতে আছে। এ কিন্তু এখানে মানসুব আছে, মানসুব হওয়ার কারণে তার নসব এমনিতেই থাকবে, সেটি ঠিক আছে, যদিও সেটা গায়রে মুনসারিফ। এখানে তানিস আছে, তানিসে মানবী এবং আলামিয়াত। তানিসে মানবী প্লাস আলামিয়াত এখানে আছে। যা উসমান, উসমান কিন্তু ফাইলের অবস্থানে আছে, যে কারণে সেখানে যা, এখানে যদি উসমানুন হতো তখন আমরা এটিকে ভুল ধরতে পারতাম, কিন্তু উসমানু আছে, উসমানু থাকার কারণে এখানে আলিফ নুন জায়েদাতান এবং আলামিয়াত আছে। আর মারারতু বি ফাতিমাতা, এখানেও যদি ফাতিমাতি থাকতো তাহলে আমরা ভুল ধরতে পারতাম, এটা ফাতিমাতা ঠিক আছে। মারারতু বি ফাতিমাতা, ফাতেমাও এখানে তানিসে লফজি এবং আলামিয়াত। এখানে কিন্তু দুটো আছে, তানিসে তানিস বিত্তা, তানিস বিত্তা একটি, 2টি হলো, দ্বিতীয় নাম্বারটি হলো আলামিয়াত, এই 2টি আছে। আর এটিতে আছে আলিফ ওয়ান নুন আজাইদা তান এবং আলামিয়াত। তাহলে যে কারণে আমরা কিন্তু একটিও ভুল পাইনি, যদিও আমরা আমাদের অপশন হলো ভুল আছে কিনা সেটি খুঁজে বের করা, কিন্তু এটি আমাদের স্লাইডে একটু দেখছি যে একটি বাক্য কিন্তু এখানে ভুল দেয়া হয়নি, যে কারণে আমরা এই বাক্যগুলোর মধ্যে ভুল পাইনি, কোনো অপশন গ্রহণ করতে পারিনি। যদিও আমাদের এখানে আরিফুল ইসলাম ঘ আনসার করেছেন না, ঘ বাক্য কিন্তু সঠিক আছে। আবার আমাদের হুসাইন আহমদ তিনিও ঘ আনসার করেছেন, ঘ প্রথমে গ করেছেন তারপর ঘ, যে না গ ও সঠিক আছে, ঘ ও আমরা দেখছি যে সঠিক আছে। তো যা হোক, তো আমরা আমাদের 22 নম্বর প্রশ্ন শেষ হলো। আমাদের মোটামুটি আজকে আমাদের প্রশ্ন এখানেই শেষ। এবার আমরা আমাদের যে কোর্সগুলো আছে, কোর্সগুলোর বিষয়ে আপনারা একটু দেখুন এবং আমাদের ক্লাসটি আজকে কেমন লেগেছে বা আমাদের ক্লাসের সব কথাগুলো ঠিকঠাক ছিল কিনা, অথবা আপনারা কেমন উপকৃত হয়েছেন, সেই বিষয়গুলো আপনারা কমেন্টে লিখতে থাকুন এবং আমাদের কোর্সগুলোর সম্পর্কে একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সাবজেক্টিভ বিভিন্ন টপিকের উপরে কোর্স হবে। আমাদের এখানে 5টি আছে, 1 2 3 4 5টি কোর্স আমাদের চলমান। এর মধ্যে একটি আছে 19তম নিবন্ধন ফুল কোর্স। 19তম নিবন্ধনের ফুল কোর্স অর্থাৎ সাবজেক্টিভ এবং বিষয়ভিত্তিক এবং বিষয় ছাড়াও যেই বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে একেবারে ফুল কোর্স
পরিপূর্ণ কোর্স করা হবে। এখানে টপিক ভিত্তিক ক্লাসও হবে 100টি এবং এক্সট্রা 15টি ক্লাস নেওয়া হবে। প্রশ্ন ব্যাংক সলভ করে দেওয়া হবে 20টি ক্লাসের বেশি প্রশ্ন ব্যাংক সলভ করতে নেওয়া হবে। এক্সাম নেওয়া হবে 100টি এবং সবচেয়ে সুন্দর যে বিষয়টি সেটি হলো বই। আপনারা জানেন আপনাদেরকে বই প্রদান করা হবে 4টি বই এবং এই বইগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের এই নিজস্ব পাবলিকেশন এডিটোরিয়াল পাবলিকেশন থেকে একেবারে ইউনিক বই আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। এটি কিন্তু খুবই স্বল্প মূল্যে, বাজারে কিন্তু এই অফার মূল্য আমাদের চলছে। এই অফারের মধ্যেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আজকের জন্য এই অফার চলছে। এই অফারে আপনারা আজকেই যোগাযোগ করুন, আমাদের এই লাইভেই কমেন্ট করুন, কমেন্ট করে যোগাযোগ করুন আমাদের সাথে। 1499 টাকায় কিন্তু আপনারা এই ফুল কোর্স 19তম নিবন্ধনের ফুল কোর্সটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, 10 থেকে 20তম গ্রেড, এই গ্রেডগুলোর যে চাকরিগুলো আছে বিভিন্ন পর্যায়ে, সেই চাকরিগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোর্স চলমান আছে। এই কোর্সে আপনারা টপিক ভিত্তিক, বিষয় ভিত্তিক আপনারা কিন্তু 100টির উপরে ক্লাস পেয়ে যাবেন এবং 15টি পাবেন এক্সট্রা ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ পাবেন 20টি, এক্সাম পাবেন 100টি প্লাস এবং একইভাবে বই কিন্তু এখানেও 4টি আপনি পেয়ে যাবেন এবং এটিও কিন্তু আপনারা আজকে যারা যোগাযোগ করবেন অবশ্যই 1499 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন। 3 নম্বর কোর্স যেটি হবে আমাদের ওয়াল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স। এই কোর্সটিতে আপনারা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু ম্যাথ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থেকে যায়, ম্যাথ, এবং এই ম্যাথটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সলভ করার প্রয়োজন। সেই কোর্সে আপনারা ম্যাথের উপর একটা কোর্স পাবেন। সেই কোর্সে আপনারা 75টির বেশি টপিক ভিত্তিক ক্লাস, অতিরিক্ত এক্সট্রা ক্লাস পাবেন 15টির বেশি এবং প্রশ্ন সলভ হবে 20টির বেশি, এক্সাম হবে 75 এবং এখানে আপনারা কিন্তু পিডিএফ পেয়ে যাবেন প্রত্যেকটি ক্লাসের এবং আপনাদের ম্যাথের সলভ করার ক্ষেত্রে যে সহায়ক হবে তেমন সহায়ক পিডিএফ পেয়ে যাবেন এবং এখানে খুবই স্বল্প মূল্য, মাত্র 650 টাকায় কিন্তু কোর্সটা আপনারা পেয়ে যাচ্ছেন। 4 নম্বরে 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স। 19তম নিবন্ধনের জন্য আপনারা জানেন সাবজেক্টের উপরে, অর্থাৎ যারা আরবি বিষয়গুলোর উপরে অথবা যারা বিভিন্ন বিষয়ে ইংরেজি, বাংলা, গণিত বা এই ধরনের যে সাবজেক্টগুলোর উপরেই নিবন্ধনে পরীক্ষা হয়ে থাকে, সেই সাবজেক্টগুলোর উপরে প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টিভ কোর্স হিসাবে আপনারা এই কোর্সগুলো গ্রহণ করতে পারেন। সেখানে আপনারা টপিকের উপরে 25টির উপরে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস পাবেন, 15টি এক্সট্রা ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ পাবেন 20টি, 25টি এক্সাম থাকবে এবং বই থাকবে একটি। আমরা অলরেডি সমাজসেবা অধিদপ্তরের জন্য বইটি আপনাদেরকে দেখিয়েছি, আবারও আপনারা দেখতে পারেন। এই বইটি কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমরা বই আমাদের নিজস্ব পাবলিকেশন থেকে বের করার জন্য চেষ্টা করব, যাতে এই কোর্সগুলো সম্পূর্ণ ইউনিক হয় এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা হয় এই কোর্সগুলোর দ্বারা। সেই জন্যই কিন্তু আমরা এটি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা আপনারা 19তম নিবন্ধনের যে সাবজেক্টিভ যেই কোর্সটি, এটি মাত্র 1099 টাকায় আজকেই আপনারা আমাদের এই লাইভেই কমেন্ট করুন। 1099 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে এমএস অথবা জিএস লিখে আমাদেরকে আপনারা কমেন্ট করুন, তাহলে সাথে সাথে কিন্তু খুব দ্রুত আপনাদেরকে আনসার করা হবে এবং আপনাদের সমস্ত প্রশ্নের সুন্দরভাবে আনসার করে আপনাদের এখানে যুক্ত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো এখন আসুন 5 নম্বর আমাদের ইউনিয়ন সমাজকর্মী কোর্স। এখানে আপনি 60+ টপিকের উপরে ক্লাস পাবেন, 15+ এক্সামের উপরে এক্সট্রা ক্লাস এবং প্রশ্ন সলভ থাকবে 20টি, এক্সাম থাকবে 15টি, বইও থাকবে একটি এবং মাত্র 999 টাকায় এই কোর্সটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব। আমরা দেখছি অনেকেই কমেন্ট করেছেন, শেয়ারটি লিখে দিবেন। অসাধারণ ক্লাস, ধন্যবাদ হুজুর। হুসাইন আহমদ তিনি বলেছেন। এবি সিদ্দিক, সাবজেক্টিভ বিষয়ে ভর্তি হয়েছি 4টা
কিতাব দিয়ে দিছে, আর আর কি কিতাব এখনো পাইলাম না, এটাও তো দেওয়ার কথা ছিল। যা হোক, আপনি যেহেতু ভর্তি হয়েছেন, আপনি আমাদের ক্লাসগুলো শেয়ার করুন এবং আমাদের ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করুন, অন্যদেরকে জানানোর চেষ্টা করুন। এবং আপনি যেহেতু কিছু পেয়েছেন কিতাবগুলো, আরো যেগুলো প্রয়োজন অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ, একেবারেই সময় মতো, কোনো অসুবিধা হবে না। তো শেরটি লিখে দেওয়ার বিষয়ে বলেছেন, শেরটি লিখে দেওয়ার বিষয়ে আমরা লিখে দেওয়ার কি ব্যবস্থা করা যায় শেরটি? সালেহুহু দু মুহাম্মদ। বা শুআইবু নুহলুত। বা শুআইবু নুহলুত। এই যেই 6 জন নবীর নাম, এই 6 জন নবীর নাম হলো মুনসারিফ। আর বাকি যেই 25 জনের ভিতরে 19 জন আছে কোরআন কারিমে উল্লেখিত, এই 19 জন নবীর নাম হচ্ছে গয়রে মুনসারিফ হিসাবে আমরা এটা সব সময় ধরে রাখবো। এবং এর মধ্যে থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়, এই 6 জনের নবীর নাম আমি লিখে দিলাম, আর এই শেরটি একটি ফার্সি শের। তো এই শেরটি আপনারা একটু খেয়াল রাখবেন, সালেহুহু দু মুহাম্মদ বা শুআইবু নুহলুত মুনসারিফ দাই দিগার বাকি হামালা এনসারিফ। তাহলে এটি আপনারা স্মরণ রেখে অবশ্যই নবীর নামগুলো সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।